হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট যে লেকচার ছিল সেখানে আমরা কমপ্লিট করেছিলাম আমরা হরাইজন্টাল কার্ভ কেন প্রোভাইড করি এবং হরাইজন্টাল কার্ভ আমাদের হাইওয়েতে প্রোভাইড করার ফলে কী কী প্রবলেম জেনারেট হয়। সেখানে আমরা দুটো প্রবলেম পড়েছিলাম, প্রথম ছিল ল্যাটারাল স্কিডিং এবং সেকেন্ড ছিল ওভার টার্নিং। সো এই দুটো প্রবলেমের সলিউশন আমরা দিয়েছিলাম কী করে এই দুটোকে অ্যাভয়েড করা যায়। তো আমরা তার জন্য হাইওয়েতে সুপার এলিভেশন প্রোভাইড করি। তো আজকে আমাদের টপিক হতে চলেছে সুপার এলিভেশন। এটা একটা খুব 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 ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো তোমরা সবাই হেডিং দাও সবার আগে সুপার এলিভেশন, হেডিং দাও এবং তারপরে চুপচাপ মন দিয়ে শোনো, আমি এটা বোঝাচ্ছি। হেডিং দিয়ে আর কিচ্ছু লিখবে না। তো হেডিং দাও সবার আগে, হেডিং হবে সুপার এলিভেশন। সুপার এলিভেশন তো সুপার এলিভেশন জিনিসটা কি, ঠিক আছে? সুপার এলিভেশন আমরা যখন রাস্তার আউটার এজকে এলিভেট করে দিই, আমাদের যে ল্যাটারাল স্কিডিং বলো আর আমাদের যে ওভার টার্নিং বলো, দুটোকে আমাদের অ্যাভয়েড করার জন্য সেই আউটার সাইড রাইজ করাটাকে বলা হচ্ছে সুপার এলিভেট করা, সুপার এলিভেশন। তো আমরা অনেকটা এরকম প্রোভাইড করি, তোমরা ডায়াগ্রাম দেখে না সুপার এলিভেশন কীরকম আমরা প্রোভাইড করি। এই যে আমাদের রোড, ঠিক আছে, এটা আমাদের রোডের ক্রস সেকশন আমরা এখানে ড্র করছি। এটা আমাদের হাইওয়ের ক্রস সেকশন, ঠিক আছে। আমাদের ক্রস সেকশন আমরা কি করেছি, আমরা আমাদের যে এটা আউটার সাইড ছিল, এটা প্রথমে এখানে ছিল এবং এটাকে আমরা এলিভেট করে এতটা এলিভেট করেছি, ঠিক আছে। তো আমাদের ইনিশিয়াল পজিশন এখানে ছিল, এখান থেকে এলিভেট করে এই অবধি নিয়ে গেছি। আমরা যে অ্যাঙ্গেল এলিভেট করলাম এই অ্যাঙ্গেলটা হলো গিয়ে থিটা অ্যাঙ্গেল। তো আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেট করে আউটার এজকে এলিভেট করলাম। এটা আমার হচ্ছে ইনার সাইড, এটা আমাদের ইনার সাইড, এটা আমাদের আউটার সাইড, এটা আমাদের হাইওয়ে ইনার সাইড আর আউটার সাইড, ঠিক আছে। তো আমি এবার কী কী কম্পোনেন্ট আছে তোমাদের দেখিয়ে, যখন কোনো গাড়ি আমাদের এই হাইওয়েতে মুভ করে, যখন কোনো ভেহিকেল আমাদের হাইওয়েতে মুভ করে, আমি ভেহিকেল তোমার জন্য ড্র করি। যখন ভেহিকেল কোনো হাইওয়েতে মুভ করে, তো এটা আমাদের ভেহিকেল ড্র করে নিচ্ছি আগে আমি। যখন কোনো ভেহিকেল আমাদের হাইওয়েতে মুভ করে, এটা ভেহিকেলের চাকা, ঠিক আছে, এটা আমাদের লেফট চাকা, এটা আমাদের রাইট চাকা, এটা আমাদের গাড়ির হয়ে গেল। এটা গাড়ির আমাদের ফ্রন্ট ভিউ বা ব্যাক ভিউ, যে কোনো কিছু বলতে পারো, ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ দুটোই বলতে পারো, ঠিক আছে। এই হলো আমাদের গাড়ি। তো গাড়িটা আমাদের যখন হাইওয়ের উপর দিয়ে মুভ করে, একটা এরকম মুভ করবে, যখন আমাদের হাইওয়ের উপর দিয়ে গাড়িটা চলা শুরু করবে, এই যে এটাকে প্রপার আমি লিখে নিলাম, প্রপার দিয়ে দিলাম, ঠিক আছে। তো যখন আমাদের এইটা মুভ করা শুরু করবে, এটা আমাদের গাড়ি, ঠিক আছে, এটা আমাদের গাড়ির হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ। এবার গাড়িটা আমাদের এই সামনের দিকে মুভ করছে, এটা গাড়ির ফ্রন্ট ভিউ বলতে পারো, গাড়িটা সামনের দিকে মুভ করছে। এটা আমাদের আউটার এজ রোডের, এটা আমাদের রোডের ইনার এজ। এবং গাড়িটা যখন সামনের দিকে মুভ করবে, আউটার এজ এরকম এলিভেট করা হবে, তো আমাদের এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। এটা আমাদের গাড়ির সিজি, গাড়ির আমাদের সিজি হয়ে গেল। এবং এই সিজি বরাবর, ঠিক আছে, এই আউটার ডাইরেকশনে আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্ট করবে। এবং সাথে সাথে আমাদের যেটা নিচের ডাইরেকশনে আমাদের গাড়ির সেলফ ওয়েট ডাব্লিউ এটা অ্যাক্ট করবে। পি ইকুয়ালস টু আমাদের mv স্কোয়ার ডিভাইড বাই আর, আর ডব্লিউ ইকুয়ালস টু mg, ঠিক আছে। আমাদের এটা কার্ভের মধ্যে দিয়ে গাড়িটা মুভ করছে, আমাদের কার্ভ, আমি কার্ভটা ড্র করে দিচ্ছি, ঠিক আছে। এই আমাদের কার্ভ, এটা আমাদের কার্ভ, এটা ইনার, এটা আউটার। এই আউটার এজকে আমাদের এলিভেট করা হয়েছে, ঠিক আছে। এটা আমাদের গাড়িটা আমাদের কেমন মুভ করছে, গাড়িটা আমি তোমাদের শেপ দিয়েও দেখিয়ে দিচ্ছি গাড়িটা কেমন মুভ করছে। তো এটা আমাদের গাড়ি, এই গাড়ি আমাদের মুভ করছে, ঠিক আছে। এই গাড়ি আমাদের মুভ করছে আর এখান থেকে আমরা এটাকে দেখি, সামনে থেকে আমরা দেখছি জিনিসটাকে, ঠিক আছে। এই গাড়ি আমরা সামনে থেকে দেখছি, এটা আমাদের আউটার এজ, এটা ইনার এজ, আমরা এরকম করে গাড়িটাকে সামনে থেকে দেখছি। তো এবার দেখো এই দুটো আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে অ্যাক্ট করছে। আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স এখানে
বাইরের দিকে অ্যাক্ট করছে সেন্ট্রিফিউগাল ফোর্স পি, আর এখানে নিচে আরেকটা ফোর্স আমাদের অ্যাক্ট করছে, এটা আমাদের ল্যাটারাল ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে, ল্যাটারাল ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, সেটা এদিকে অ্যাক্ট করছে ফ্রিকশনাল ফোর্স এফ, ঠিক আছে, আমাদের এই তিনটে ফোর্স অ্যাক্ট করছে। এবার দেখো আমরা এখানে ফোর্স ব্যালেন্স করব, ঠিক আছে, স্লোপ বরাবর আমরা ফোর্স ব্যালেন্স করবো। আমরা স্লোপটাকে যদি আমরা প্লেন ধরে নিই, স্লোপ যে প্লেন, তো এই প্লেনের আমাদের গাড়ির সিজে বরাবর দুটো আমরা প্লেন ড্র করব, ঠিক আছে, একটা স্লোপের প্যারালাল প্লেন ড্র করবো, একটা পারপেন্ডিকুলার প্লেন ড্র করব। এই যে আমার প্যারালাল একটা আমাদের লাইন ড্র করলাম, স্লোপের প্যারালাল লাইন, এবং আরেকটা আমাদের স্লোপের পারপেন্ডিকুলার লাইন আমরা ড্র করব। স্লোপের পারপেন্ডিকুলার লাইন কেন ড্র করলাম, ঠিক আছে, আমরা মেকানিক্সে পড়ে থেকে কোনো যদি যে কোনো ফোর্স কোনো একটা অ্যাঙ্গেলে আমাদের অ্যাক্ট করে, সেই ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি, ঠিক আছে, সেই দুটো কম্পোনেন্ট একটা হয়ে যায় যে অ্যাঙ্গেলে আমাদের লাই করে, ধরো একটা ফোর্সে আমরা মেকানিক্সে এটা পড়ে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা পড়ে থাকি, সাইডে বলে দিচ্ছি, ধরো কোনো একটা ফোর্স আছে, ঠিক আছে, এই যে আমাদের দুটো আমাদের অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কোনো একটা ফোর্স আছে, ফোর্স এফ এক্স অ্যাক্সিস থেকে থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করে। সেক্ষেত্রে কী হয়ে যায়, ফোর্সের আমি দুটো কম্পোনেন্টে ব্যালেন্স করে নিই, ঠিক আছে, তো এক্স অ্যাক্সিসে এই ফোর্সের সাইন থিটা, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে কী হবে, এই ফোর্সের কস থিটা কম্পোনেন্ট এফ কস থিটা, ঠিক আছে, এবং ওয়াই ডাইরেকশনে এফ সাইন থিটা অ্যাক্ট করবে। এই ফোর্সকে আমি দুদিকে ডিস্ট্রিবিউট করে দিই, এই এফ ফোর্সের কস থিটা কম্পোনেন্টটা এক্স ডাইরেকশনে অ্যাক্ট করবে, যেই দিকে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই দিকে কস থিটা অ্যাক্ট করে, আর তার অপোজিট ডাইরেকশনে সাইন থিটা অ্যাক্ট করে, এবং এই দুটো অ্যাঙ্গেলের আমাদের সামেশন হয়ে যাবে, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। তো যেদিকে আমাদের থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এফ ফোর্স, সেদিকে আমাদের ফোর্সের এফ কস থিটা পার্ট অ্যাক্ট করে, এবং তার অপোজিট ডাইরেকশনে এফ সাইন থিটা অ্যাক্ট করে। এই জিনিসটা এখানে হয়ে যাবে, দেখে নেবে তোমরা। এই যে আমাদের ড্র করেছিলাম, দেখো এবার যেহেতু আমাদের এখানে আমাদের রোডটাকে থিটা অ্যাঙ্গেলে আমরা এলিভেট করেছি, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে এলিভেট করেছি, তো আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটাও 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এই দুটো প্যারালাল, এটা 90 ডিগ্রি থিটা, মানে এটা আমাদের থিটা হয়ে যাচ্ছে, তো আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কিন্তু থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাচ্ছে থিটা, ঠিক আছে, তো আমাদের থিটা অ্যাঙ্গেলগুলো সবাই ডিনোট করে দিলাম। এবার আমাদের কী কী ফোর্স অ্যাক্ট করছে, আমাদের এখানে দুটো ফোর্স, একটা সেলফ ওয়েট, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, আর একটা ফ্রিকশনাল ফোর্স বটমে অ্যাক্ট করছে, ঠিক আছে। এবার আমাদের এই যে প্রথমে যেটা আমার সেলফ ওয়েট, এটা দেখো কী কী কম্পোনেন্টে ভাগ হচ্ছে। সেলফ ওয়েটের একটা কম্পোনেন্ট হয়ে গেল, থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এই স্লোপের বরাবর, স্লোপের আমাদের পারপেন্ডিকুলার ডাইরেকশনে, যার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের স্লোপের পারপেন্ডিকুলার ডাইরেকশনে, এবং এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের ডব্লিউ কস থিটা, এই যে ভ্যালুটা ডব্লিউ থিটা অ্যাঙ্গেল, সো এটা হয়ে যাচ্ছে আমাদের ডব্লিউ কস থিটা। আর এই ডাইরেকশন আমার যেটা অ্যাক্ট করছে, আমাদের এই ডাইরেকশনে করে যাচ্ছে ডব্লিউ এর ডব্লিউ সাইন থিটা, এদিকে ডব্লিউ কস থিটা অ্যাক্ট করছে, এদিকে ডব্লিউ সাইন থিটা অ্যাক্ট করছে। সিমিলারলি সেন্ট্রিফিউগাল ফোর্স পি থিটা অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট করেছে, সো এইদিকে আমাদের অ্যাক্ট করবে পি কস থিটা, এবং এই ডাইরেকশনে অ্যাড করবে প্লাস পি সাইন থিটা, ঠিক আছে। তো ক্লিয়ার হলো আমি কি করে ফোর্স ব্যালেন্স করলাম, ফোর্সকে চারিদিকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। আমরা এই যে ফোর্সগুলো আছে ডব্লিউ আর পি আমাদের থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছিল, তো সেটা আমাদের লম্ব বরাবর, মানে আমাদের স্লোপ আছে, স্লোপের পারপেন্ডিকুলার বরাবর আর প্যারালাল বরাবর
আমরা কম্পোনেন্টে ডিভাইড করে নিলাম এবং ফোর্সকে ব্যালেন্স করে নিলাম। এবার আমাদের ফোর্স ব্যালেন্স করার পরে কী হলো, আমাদের এই আমাদের যে স্লোপ আছে, স্লোপের পারপেন্ডিকুলার আমাদের ফোর্স অ্যাক্ট করছে ডব্লিউ কস থিটা আর পি সাইন থিটা, আর স্লোপের প্যারালাল আমাদের দুদিকে যে ফোর্সগুলো কাজ করছে, আমাদের আউটার সাইডে কাজ করছে পি কস থিটা এবং আমাদের যে ইনার সাইডে কাজ করছে ডব্লিউ সাইন থিটা আর এফ, দুটো ফোর্স কাজ করছে। সো পি কস থিটাকে আমাদের ডব্লিউ সাইন থিটা আর এফ মিলে ব্যালেন্স করছে, ঠিক আছে। এবং আমরা আরও একটা জিনিস জানি, ঠিক আছে, আমাদের গাড়ি যেই রোডের উপর দিয়ে চলছে, কোনো একটা বস্তু যদি কোনো একটা সারফেসের উপর লম্বভাবে থাকে, ঠিক আছে, তো আমাদের গাড়িটা নিচের দিকে রিয়াকশন ক্রিয়েট করছে, ঠিক আছে, লম্বলম্বিভাবে রিয়াকশন কী হচ্ছে, রিয়াকশনটা ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা রিয়াকশন। এবং এই রিয়াকশনের অপোজিট রিয়াকশন যেটাকে আমাদের নর্মাল ফোর্স বলা হয়, ঠিক আছে, যেটাকে আমাদের নর্মাল ফোর্স বলা হয়, এবং একে ডিনোট করা হয় এন দিয়ে। এর ভ্যালু যে নিচের দিকে যে ফোর্সটা অ্যাক্ট করছে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, ঠিক আছে, তার ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। সো নর্মাল ফোর্সের ভ্যালুও কিন্তু ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা হয়ে যাবে। এবার এই ডায়াগ্রামে ড্র করলাম, দেখো এই যে আমি ডায়াগ্রাম ড্র করলাম, এখানে সুপার এলিভেশন কাকে বলবো, ঠিক আছে, সুপার এলিভেশন কাকে বলবো, সুপার এলিভেশন হচ্ছে গিয়ে আমাদের সুপার এলিভেশন ইকুয়ালস টু, লিখছি সুপার এলিভেশন, ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের ক্রস স্লোপ, ঠিক আছে, ক্রস স্লোপটা কি আমাদের ট্যান থিটা, ইকুয়ালস টু ট্যান থিটা, ইকুয়ালস টু আমরা এটা কিরকমভাবে আর লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি, ধরো এই যে আমাদের অ্যাঙ্গেলটা আছে এরকম, ঠিক আছে, এটা এক্স যদি হয়, এটা 100 হয়, এরকম করে লিখতে পারি, ঠিক আছে, অথবা এটাকে আমরা লিখতে পারি এক্স বাই 100, ঠিক আছে, অথবা আমরা এটাকে লিখতে পারি এক্স পার্সেন্ট, আমরা যেমন হচ্ছে ডিনোট করতে পারি, আমরা যেমন করে আমাদের ক্যামেরাকে ডিনোট করছিলাম সেমভাবে আমরা ক্যামেরাকেও ডিনোট করতে পারি, আমরা সুপার এলিভেশনকেও ডিনোট করতে পারি, ঠিক আছে, যে কোনো স্লোপকে এইভাবে আমাদের ডিনোট করা যায়। তো এটাকে সুপার এলিভেশনকে আরও একটিভাবে আমরা ডিনোট করতে পারি, সেটা আমরা ডিনোট করি ই, সুপার এলিভেশনকে ই দিয়েও কিন্তু ডিনোট করি। তো এটা হলো কি আমাদের কন্ডিশন সুপার এলিভেশন, এটা আমরা ড্র করলাম, দেখে নাও, আমরা ফোর্স ব্যালেন্স করলাম এখানে, কীভাবে ফোর্স ব্যালেন্স তোমাকে দেখিয়ে নিয়েছি, আমাদের সেলফ ওয়েট নিচে কাজ করছে ডব্লিউ, ঠিক আছে, গাড়িটা যখন কোনো স্লোপের উপর দিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স পি ইকুয়াল টু এমভি স্কয়ার বার আউটওয়ার্ড দিকে অ্যাক্ট করছে। এবার আমরা কী করলাম, যে ওয়েট আছে, ওয়েটটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিলাম, যেহেতু থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, সো ডব্লিউ যখন আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম, এইদিকে চলে আসলো ডব্লিউ কস থিটা, এইদিকে চলে আসলো ডব্লিউ সাইন থিটা, সেম আমরা সেন্ট্রিফুগাল ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম, এইদিকে চলে গেলো পি কস থিটা আউটওয়ার্ড ডাইরেকশনে, আর নিচের ডাইরেকশনে চলে আসলো পি সাইন থিটা। যেটা আগে বলেছিলাম যে কী করে আমাদের ব্যালেন্স করছে, আগের লেকচার অলরেডি বলেছিলাম আগের লেকচারে নোট করতে না, এই লেকচারে তোমরা নোট করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রিকশন তো এখানে এইদিকে অ্যাক্ট করছে নিচের ডাইরেকশনে, ঠিক আছে, প্লাস ডব্লিউ সাইন থিটা এক্সট্রা অ্যাক্ট করছে, এবং এদিকে পি এর জায়গায় পি কস থিটার ভ্যালু অলওয়েজ পি এর থেকে কম হবে, ঠিক আছে, পি কস থিটা আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, তার ফলে আমাদের যে ওভারটার্নিংয়ের যে চান্সেস সেটাও কমে যাচ্ছে, প্লাস ল্যাটারাল স্ক্রিনিংয়ের চান্সেস সেটাও কমে যাচ্ছে, কারণ এখানে রেজিস্টিং ফোর্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। রেজিস্টিং ফোর্স বলো বা রেজিস্টিং মুভমেন্ট বলো, দুটোরই ভ্যালু কিন্তু আমাদের নর্মাল কেসের ক্ষেত্রে যদি আমরা সুপারভিশন প্রোভাইড না করে থাকি তার থেকে অনেকটা এখানে কম হচ্ছে, রেজিস্টিং ফোর্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর রেজিস্টিং মুভমেন্টটাও অনেক কম হয়ে যাচ্ছে, যে রেজিস্টিং মুভমেন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওভারটার্নিং মুভমেন্ট অনেক কম হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে সেজন্য আমাদের সুপারভিশন প্রোভাইড করার সঙ্গে দুটো জিনিসই আমরা কিন্তু এলিমিনেট করে দিই। এবার আমরা কী করবো, দেখো তোমার ডায়াগ্রামটা বুঝে গেলে, তো এবার সুপার এলিভেশন বের করবো, সুপার এলিভেশন কী করে বের করবো দেখে নাও। সুপার রিলেশন বের করবো দেখে নাও, এখানে আমি এই জিনিসটা দেখানোর আশা করছি দরকার নেই, ঠিক আছে, তুমি সরিয়ে রাখি, কেউ যদি নোট করতে চাও নোট করে নেবে, এটা নোট করার দরকার নেই আমার মতে, যদি কেউ নোট করতে চাও নোট করে নিও, আমি এইখানটায় পাশে ঢুকিয়ে রাখলাম এখন, ঠিক আছে, এটা নোট করার দরকার নেই, জাস্ট আমার নলেজের জন্য ছিল এটা। তো এবার আমরা ফোর্স ব্যালেন্স করব, তার আগে জিনিসটাকে আমি একটু, এবার দেখো আমরা কি করবো, ফোর্স ব্যালেন্স অ্যালং স্লোপ, এই যে স্লোপ আছে এই স্লোপের অ্যালং আমরা ফোর্স ব্যালেন্স করব। তো আমরা লিখছি এখানে ফোর্স ব্যালেন্স
অ্যালং স্লোপ, ঠিক আছে, ফোর্স ব্যালেন্স অ্যালং স্লোপ। তোমরা স্লোপের অ্যালং কি ফোর্স ব্যালেন্স করব, তো আমাদের এইদিকে অ্যাক্ট করছে আউটার ডাইরেকশনে পি কস থিটা, তো পি কস থিটা ইকুয়ালস টু আমাদের ইনার ডাইরেকশনে কী কী অ্যাড করছে এখানে দেখে নাও, আমাদের ইনার ডাইরেকশনে অ্যাড করছে ডব্লিউ সাইন থিটা আর এফ ইকুয়ালস টু ডব্লিউ সাইন থিটা প্লাস এফ, ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস লিখছি, ঠিক আছে, আমরা এখানে যে আরেকটা জিনিস লিখে নিচ্ছি, এখানে যে আমাদের এফ ছিল, তো আমাদের ফ্রিকশনাল ফোর্স, আমরা কি এফকে এখানে করে লিখতে পারি এফ ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু আমাদের নর্মাল রিয়াকশন, এফকে আমরা লিখতে পারি এফ ইন্টু এন এন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু নর্মাল রিয়াকশন। এগুলো যারা জানো না, এগুলো আমরা মেকানিক্সে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়বো, এরপরে যখন আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াবো তখন এইসব জিনিসগুলো যেগুলো জানো না, এগুলো বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপাতত জেনে রাখো যে আমাদের ফ্রিকশনাল ফোর্স হয়ে যায় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু নর্মাল রিয়াকশন, এর কম্পোনেন্টটা হয়ে যায় ফ্রিকশনাল ফোর্স। এবার এফ ইন্টু নর্মাল আমাদের ফোর্স কী হয়ে গেল, ইকুয়াল অ্যান্ড অপোজিট বলেছিলাম, এটা এন মানে এটাও এন, ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা, ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা, ঠিক আছে, এফ ইকুয়াল টু এফ ইন্টু এন, এফ ইন্টু ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা। তো এখানে আমরা কি লিখছি ইকুয়ালস, এখান থেকে আমাদের কি হয়ে গেল, এখান থেকে আমরা লিখব পি কস থিটা ইকুয়ালস টু ডব্লিউ সাইন থিটা প্লাস এফ ইন্টু ডব্লিউ কস থিটা প্লাস পি সাইন থিটা, ঠিক আছে। এবার আমরা আমাদের কি চাই, আমাদের হচ্ছে কি সুপারইলিউশনকে আমরা ট্যান থিটা বলে থাকি, সো এখান থেকে আমরা ট্যান থিটাকে অ্যাচিভ করবো। কী করে ট্যান থিটাকে অ্যাচিভ করবো, দেখো আমরা যদি সম্পূর্ণ জিনিসটাকে আমাদের কস থিটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কস থিটা কেটে যাচ্ছে, সাইন বাই কস ট্যান হয়ে যাবে, এখানে কস কেটে যাচ্ছে, এখানে সাইন বাই কস ট্যান হয়ে যাবে। তো আমরা কী করছি, নেক্সট লাইনটা আমি একবারই লিখে দিচ্ছি এখানে, আর নেক্সট লাইন লিখবো না এখানে। তো এটাকে আমরা সম্পূর্ণ বোথ সাইডে আমরা কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, কস থিটা কস থিটা, তোমরা দুটো আলাদা আলাদা লাইন লিখো, আমি একবারেই করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা করলে আমাদের কি হয়ে গেল, এটা করলে আমাদের হয়ে গেল পি ইকুয়ালস টু ডব্লিউ সাইন বাই কস ডব্লিউ ট্যান থিটা, এটা নিশ্চয়ই সবাই জানো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা হয়, ট্যান থিটা প্লাস এফ ইন্টু ডব্লিউ কস কস কেটে গেল, ডব্লিউ প্লাস এখানে পি সাইন বাই কস হয়ে গেল পি ট্যান থিটা। এবার ট্যান থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারি ডাইরেক্ট ই, ট্যান থিটা ইকুয়ালস টু ই মানে সুপার এলিভেশন, ঠিক আছে, ট্যান থিটার জায়গায় আমরা ই লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু সুপার এলিভেশন। সো নেক্সট লাইন আমি কি লিখছি, পি ইকুয়ালস টু ই ডাব্লিউ প্লাস এফ ডাব্লিউ প্লাস পি ই, ঠিক আছে, এফ ডাব্লিউ প্লাস পি ডাব্লিউ পি। এবার দেখো আমরা কালকে একটা জিনিস পড়েছিলাম লাস্ট লেকচারে, ইম্প্যাক্ট ফ্যাক্টর করে আমরা কী করেছিলাম, পি বাই ডাব্লিউ, ঠিক আছে, আমরা এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করবো, তার জন্য আমাদের কী করতে হবে, পিগুলোকে একদিকে আনতে হবে, ডাব্লিউগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। তো আমাদের এদিকে পি আছে, এদিকে একটা পি আছে, তো আমরা কি করছি এখানে পি, ওই পিটাকে এইদিকে নিয়ে আসছি, তো পি মাইনাস এফ ইন্টু পি ই, পি ইন্টু ই ইকুয়ালস টু ই ডাব্লিউ প্লাস এফ ডাব্লিউ, ঠিক আছে। তো এখানে আমাদের পি কমন নিয়ে নিলে আমাদের কি হচ্ছে, পি কমন নিলে 1 মাইনাস ই এফ বাই এফ ই, এটা লিখি, ইকুয়ালস টু এখানে ডব্লিউ কমন নিলাম, ঠিক আছে, ই প্লাস এফ, ডব্লিউ কমন নিলে কি হলো, ই প্লাস এফ। এবার এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখব, যে পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু ই প্লাস এফ বাই 1 মাইনাস ই এফ, ঠিক আছে। পি বাই ডাব্লিউকে আমরা কি লিখতে পারি,
পি বাই ডব্লিউকে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলে, আমরা লাস্ট লেকচারেই পড়েছিলাম। তো আমরা এখানে লিখতে পারি আরেকটা জিনিস, ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি I ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু ই প্লাস এফ বাই 1 মাইনাস ইএফ, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি এখানে। তো এটাকে আমি ব্র্যাকেটে করে দিচ্ছি, এটা আমি ব্র্যাকেটে করে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখো ইম্প্যাক্ট ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার এর আরেকটা লাইন একটু মডিফাই করবো, আমরা একটি ইম্প্যাক্ট ফ্যাক্টর ইকুয়ালস আমরা কি আগের দিন বের করেছিলাম আবার বের করে দেখাচ্ছি। যারা ভুলে গেছো আগের নোটের কথা, আমি আবার নোট লিখে তোমাদের দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে, আবার লিখে দেখাচ্ছি এখানে সাইডে। তো আমরা আগের দিন কি করেছিলাম, I ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু পি আমাদের কি ছিল এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, আর ডব্লিউর ভ্যালু আমাদের কি ছিল এম জি, ডব্লিউ ইকুয়ালস টু ছিল আমাদের এম জি। তো আমাদের এখানে এম এম কেটে গেছিল, ইকুয়ালস টু আমাদের কি হয়ে গেছিল আই ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি বা জি আর, যেটাই বলতে পারো, ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর জি। তো এই আই এর ভ্যালুটা আমরা কি করব, কি এবার এই আই এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব। এই যে জিনিসটা হলো আই এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। আই এর ভ্যালুটা পুট করলে আমাদের কি হবে, নেক্সট লাইনে দেখে নাও। আই এর ভ্যালুটা পুট করলে আমাদের কি হচ্ছে, আই এর ভ্যালুটা আমাদের পুট করে এটা হচ্ছে, তো এখানে পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু ই প্লাস এফ 1 মাইনাস ইএফ। এইটা তোমরা মনে রাখো, ঠিক আছে। পি বাই ডাব্লিউ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু ই প্লাস এফ 1 মাইনাস ইএফ। ইম্প্যাক্ট ফ্যাক্টর ডাইরেক্ট জিজ্ঞাসা করলে এখান থেকে কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর বেরোবে, অথবা এইটা থেকেও বেরোবে। তো এই জিনিসটা তোমরা মনে রাখো, যদি পরীক্ষায় কোশ্চেন করে ইম্প্যাক্ট ফ্যাক্টর, তোমরা এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করতে পারো। এরকম কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন প্র্যাকটিস করবো, কোনো অসুবিধা নেই। তো এইটা তোমরা মনে রাখো, ঠিক আছে। এই জিনিসটাকে আমি 1 দিয়ে রাখছি, যাতে মনে রাখবে, মনে রাখার জন্য 1 দিলাম। এটা কোনো মানে এখন আমাদের ডেরিভেশন হয়নি, জাস্ট চলছে। এবার কি হলো, এরপরে আসবে, এতটা আমরা ডিরাইভ করলাম, এরপরে আমাদের আইআরসি কি বলছে, ঠিক আছে। আমাদের আইআরসি কি বলছে, এরপরে আসবে আমরা অ্যাজ পার আইআরসি, ঠিক আছে। এখানে ই ইন্টু এফ যেটা আছে, ই ইন্টু এফ এর ভ্যালুটা কিন্তু খুবই কম হয়, ঠিক আছে, এই 1-এর তুলনায়। কতটা কম হয় তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আমাদের ই হয় যেটা, ঠিক আছে, প্লেনার রোলিং ট্রেনের ক্ষেত্রে ই আমাদের সুপারএলিভেশন যেটা হয় আমাদের 7% ম্যাক্সিমাম, আর এফ হয় আমাদের ম্যাক্সিমাম 0.15। তো যদি এই দুটো আমাদের কম্পোনেন্ট বের করি ই ইন্টু এফ, এটা আমাদের কত হচ্ছে দেখো, 7% হচ্ছে 0.07 ইন্টু 0.15, তো 0.0105। সো ই ইন্টু এফ যেটা হয়ে যাবে 0.0105। এর ভ্যালু কিন্তু অনেক কম 1 থেকে, সো এর ভ্যালু ভেরি ভেরি লেস দ্যান 1, ঠিক আছে। 1.01 মানে 100 টাকা 1 টাকা, ঠিক আছে। 100 টাকার ভ্যালু অনেক বেশি 1 টাকা থেকে, এটা সেখানেই হচ্ছে। তো 1-এর থেকে 0.01 ভ্যালুটা অনেক কম। সো এখানে আমরা অ্যাজ পার আইআরসি 1 মাইনাস ইএফকে আমরা 1 লিখতে পারি, বা ইএফকে আমরা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে। অ্যাজ পার আইআরসি যেহেতু হচ্ছে গিয়ে অ্যাজ পার আইআরসি হয়ে গেল, লিখছি এবার অ্যাজ পার আইআরসি আমাদের ইএফ ভেরি ভেরি লেস দ্যান 1, হেন্স 1 মাইনাস ইএফ ইকুইভ্যালেন্ট টু, আমরা এখানে 1 লিখতে পারি, 1 মাইনাস ইএফ ইকুইভ্যালেন্ট টু 1 লিখতে পারি, যেহেতু ভ্যালুটা অনেক কম। তো এটা যদি আমরা আইআরসি রেকমেন্ডেশন ধরি, তাহলে আমাদের কি হবে, তো আমাদের এখানে কি আসলে চলে এসেছিল, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু ই প্লাস এফ, ঠিক আছে। ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু ই প্লাস এফ, এটা আমাদের বেরোলো নর্মাল, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে। এরপরে আমরা কি করব, যদি আমরা কিলোমিটার পার আওয়ারে লিখি তাহলে আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে।
যদি আমরা KMPH এ লিখি, কনভার্টিং ইউনিটস ইন KMPH, তো KMPH এ কনভার্ট করে আমাদের কি হবে দেখে নাও, আমাদের V এর জায়গায় হয়ে যাবে 5/18 V এর হোল স্কোয়ার ইকুয়ালস টু R ইন্টু 9.81 ইকুয়ালস টু E প্লাস F। তো এখান থেকে আমাদের কি আসলো, এখান থেকে আমাদের আসছে নেক্সট, আমি এই অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, জায়গা আছে, এখান থেকে নেক্সট করলে কি হবে, E প্লাস F ইকুয়ালস টু 5/18 হোল স্কোয়ার 9.81 ডিভাইড বাই অ্যান্সার, ঠিক আছে, আসলো V স্কোয়ার ডিভাইড বাই 127.137 R, ঠিক আছে। কিন্তু আমরা আইআরসির নর্মস হিসাবে এটাকে আমরা KMPH এ কনভার্ট করলাম, এবং আইআরসি তো কমপ্লিকেটেড কিন্তু রিলেশন রাখে না, এটাকে আইআরসি সিম্পলিফিকেশন করে দেয়, সিম্পলিফাই করার পরে আইআরসি লেখে যেটা, তো আইআরসি এটা লেখে as per IRC E plus F equals to V square divided by 127 R, এটা আমাদের সুপার এলিভেশনের ফাইনাল ফর্মুলা আসলো, ঠিক আছে, এটা আমাদের সুপার এলিভেশনের ফাইনাল ফর্মুলা আসলো, এবং এটাকেও তোমরা আবার 2 দিয়ে লিখে দাও, ঠিক আছে। তোমরা 1 নম্বর যেটা ছিল সেটাও মনে রাখবে, 2 নম্বর মনে রাখবে, এটা আমাদের সুপার এলিভেশনের মেন ফর্মুলা। তো এটাকে তোমরা স্টার মেরে দাও, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা ইজি কোশ্চেন যেই এক্সাম বা অ্যাসিস্ট্যান্ট এক্সামে এই ডাইরেক্ট এই ফর্মুলা থেকে ডাইরেক্ট তোমরা কোশ্চেন পাবে। ফর্মুলাটা কী করে ডিরাইভ হলো সেটা দেখে নাও, ফর্মুলাটা কী করে ডিরাইভ হলো, এটা আমাদের নর্মাল ফর্মুলা, ঠিক আছে। তো ফর্মুলা কী করে ডিরাইভ হলো তোমরা দেখে নাও, আশা করছি তোমরা দেখে নিলে ফর্মুলাটা কী করে ডিরাইভ হলো, অসুবিধা নেই, সম্পূর্ণ আমরা ডিটেলসে বললাম। এবার এই যে ফর্মুলাটা ডিরাইভ হলো এটা তোমরা বুঝলে, ঠিক আছে, তো কী কী নেগলেক্ট করলাম সেটাও তোমরা বুঝলে। আমরা নেগলেক্ট এখানে কেন করলাম, আমরা E ইন্টু এফকে ইকুয়ালস টু 1 কেন করলাম, 1 মাইনাস EFকে, কারণ EF দুটোরই ভ্যালু কিন্তু খুবই ছোট, ঠিক আছে, আমাদের জেনারেল কন্ডিশনে যখন আমরা হাইওয়ে ডিজাইন করি। কিন্তু যদি কোশ্চেন একটু ভালো লেভেলের করে, একটু ঘুরিয়ে করে, সেক্ষেত্রে তোমাদের এমন একটা কোশ্চেন দিয়ে দেবে যেখানে কিন্তু E ইন্টু এফের ভ্যালুটাকে নেগলেক্ট করতে পারবে না, এমন যদি কোনো কন্ডিশন দিয়ে দেয়, সেক্ষেত্রে কী হবে এবং সেটা কোথায় হয় সেটাও বলে দিচ্ছি। যেমন হচ্ছে গিয়ে তোমাদের রেসিং ট্র্যাক হয়ে গেল, সুপার এক্সপ্রেস ওয়ে যাকে বলে রেসিং ট্র্যাক। রেসিং ট্র্যাক কী হয়, রেসিং ট্র্যাকে 320 kmph গাড়ি চলে, এবং সেই গাড়ি চলে এবং সেই গাড়িটা যখন কোনো সার্কুলার পাথে চলে, যাতে গাড়িটা ছিটকে বাইরের দিকে বেরিয়ে না যায় সেজন্য আমাদের অনেক বেশি সুপার এলিভেশন প্রোভাইড করায়, ঠিক আছে। এখানে যখন 7% বা 10% ম্যাক্সিমাম করা হচ্ছে, সেখানে ওটা তোমাদের কত হয়, 40%, 50%, 60% অবধি আমাদের সুপার এলিভেশন দিয়ে দেওয়া হয়, এবং সেখানে আমাদের ফ্রিকশন যেটা জেনারেট হয় 0.7, 0.8 এরকম ফ্রিকশন কিন্তু জেনারেট হয়ে যায়। তো যদি তোমার এখানে 50% ফ্রিকশন মানে দেয়া থাকে, যদি তোমার ধরো এখানে সুপার এলিভেশন 50% দিয়ে দেয়, তাহলে কি আমাদের হয়ে যাবে E ইকুয়ালস টু 0.5 আর F ইকুয়াল টু 0.8। তো আমাদের এখানে কত হলো, E ইন্টু এফ হলে তখন চলে আসছে 0.4, 5/40, 0.4। যেহেতু যখন E ইন্টু এফ চলে আসলো 0.4, এটা কিন্তু 1-এর সঙ্গে নেগলেক্ট করতে পারবে না, এটা প্রায় 1-এর 40% ভ্যালু, নেগলেক্ট করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের সেরকম স্পেশাল অঙ্ক দিয়ে দেয়, তোমাদের স্পেসিফিক বলে দেয় সুপার এক্সপ্রেসওয়ে, অথবা তোমাদের বলে দেয় রেসিং ট্র্যাক কোনো দিয়ে দেয়, অথবা এর আরেকটি এক্সাম্পল আমি বলতে পারি, যেটা আমাদের এখানে মানে দুর্গাপুজো বলো, বিভিন্ন মেলায় বলো আসে এখনও, মরণকূপ আমরা সবাই দেখেছি, যেখানে মরণকূপ বলে গাড়ি এরকম গোল গোল করে ঘোরে, প্রথমে আস্তে আস্তে ঘোরা শুরু করে নিচে, তবে ধীরে ধীরে দেওয়ালের উপর দিয়ে ঘোরা শুরু করে। কী করে পারে, ঠিক আছে, সেখানে কারণ সেখানেও কিন্তু এই কনসেপ্টটা কাজ করে, ঠিক আছে। E এর ভ্যালু অনেক বেশি বাড়ে, সেখানে সুপার এলিভেশন প্রায় 75%, 80% সুপার এলিভেশন দিয়ে দেয়। একেবারে কিন্তু ভার্টিক্যাল থাকে না, একটু অ্যাঙ্গেল করা থাকে, তোমরা খেয়াল করে দেখবে যে হালকা অ্যাঙ্গেল করা থাকে, ঠিক আছে। এখানে যে আমরা মানে বেস থেকে দেখি, এটাকে প্রায় 80 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল করে দেওয়া হয়, সুপার এলিভেশন 80 ডিগ্রি প্রোভাইড করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে E ইন্টু এফ এর ভ্যালু অনেক বেশি হয়। তো সেই টাইপের অঙ্ক তোমরা ক্যালকুলেশন করো, তোমাদের যদি মরণকূপ দিয়ে দেয়
বলছি, নাও দিতে পারে, দিতেও পারে, সেক্ষেত্রে এর ভ্যালু বেশি হবে, নেগলেক্ট করতে পারবে না। তো আমরা এই জিনিসটা করছি। যদি আমরা লিখি এরপরে, এটাকে আমি ইরেজ করে দিলাম এই জায়গাটা। তো এবার আমরা লিখছি ফর রেসিং ট্র্যাক, ঠিক আছে, ফর রেসিং ট্র্যাক এখানে নোট করে লিখবে, ঠিক আছে, নোট করে লিখবে, আমি পরে লিখে দেবো, আমি লেখার দরকার নেই, এখানে নোট দেবে, নোট বলে দেবে, তারপর এটা লিখবে, ঠিক আছে। এখন জাস্ট লিখেছি, পরে তোমাদের ভালো করে লিখে দেবো, লেখার দরকার নেই। ফর রেসিং ট্র্যাক হয়ে গেল, যেহেতু এখানে রেসিং ট্র্যাকে হচ্ছে আমাদের কি ই এর ভ্যালুটা অনেক আমাদের বেশি হয়ে যাচ্ছে এবং এফ এর ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সো ই ইন্টু এফ ক্যান নট বি নেগলেক্টেড, হেন্স আমাদের মডিফাইড ফর্মুলাটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, হেন্স আমাদের দেখো আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে, এই ফর্মুলাটা এখানে যে ছিল, সো এটা আমাদের হয়ে যাবে ই প্লাস এফ বাই 1 মাইনাস ইএফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর, ঠিক আছে। তো যখন আমাদের এরকম কোশ্চেন দেবে যে সুপার এক্সপ্রেসওয়ে, রেসিং ট্র্যাক বা এরকম টাইপের কিছু, যেখানে স্পিড অনেক বেশি, তোমার এমব্যাকমেন্ট দিয়ে দিল যে 30%, 40%, 50%, মানে সুপারইলেশন দিয়ে দিল 30, 40%, 50%, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ফর্মেটটা ইউজ করতে হবে। তো এরপর আর একটা কনসেপ্ট, এগুলো লিখে নাও, তারপর আমি বলছি, ঠিক আছে, আগে এক এক করে লিখে নাও, তারপরে তোমাদেরকে বলছি। আগে এই জিনিসটা তোমরা লিখে নাও, তোমরা এক এক করে শুরু করবে, আমি এক এক করে বলবো, এক এক করে শুরু করবে, ঠিক আছে। আমি এক এক করে বলছি, দাঁড়াও আগে এটা এক এক করে তোমাদের দেখাই। প্রথমে হেডিং দিয়েছি সুপার এলিভেশন, তারপর আমি একটা লাইন বলছি লেখো, তারপর এই ডায়াগ্রামটা তোমরা ড্র করবে, ঠিক আছে, আর একটা লাইন বলছি সেটা লেখো। তো সবার আগে তোমরা লেখো সুপার এলিভেশন ডেফিনেশন, তোমরা লেখো সুপার এলিভেশন ইজ দ্য ক্রস স্লোপ, সুপার এলিভেশন ইজ দ্য ক্রস স্লোপ provided at horizontal curve by elevating the outer edge of pavement with respect to inner edge in order to avoid overturning and lateral skidding of vehicle due to effect of centrifugal force, পুরোটা একবার বলে দিচ্ছি। Super elevation is the cross slope provided at horizontal curve by elevating the outer edge of pavement with respect to inner edge in order to avoid overturning and lateral skidding of vehicle due to effect of centrifugal force, ঠিক আছে। ডেফিনেশনটা লেখা হয়ে গেছে, এবার তোমরা এই ডায়াগ্রামটা ড্র করবে, এইটা চাইলে ড্র করতে পারো, এটা ড্র করার দরকার নেই, কারো যদি বোঝার সুবিধা হয় সাইডে ড্র করে নাও, তাছাড়া ড্র করার দরকার নেই। তোমরা প্রথমে ডায়াগ্রামটা ড্র করবে, ঠিক আছে। তো আর একটু বড় করে দিই, যদি আর একটু বড় করে দিলে বুঝতে সুবিধা হয়। এই ডায়াগ্রাম ফার্স্টে ড্র করো, তারপরে সুপার এলিভেশন লেখো, যেরকম করে আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা লিখে নাও সুপার এলিভেশন, ঠিক আছে, সুপার এলিভেশন লেখো এবং ফোর্সকে তোমরা নিচে লিখতে পারো, এটুকু তোমরা লিখে নাও ফার্স্টে, এটুকু লিখে আমি সরে গেলাম, ভিডিও পজ করে তোমরা লিখে নাও, ঠিক আছে। এরপরে চলে আসছি পাশের পেজে।
এরপরে এটা লেখো ফোর্স ব্যালেন্স অ্যালং স্লোপ, বলে যেমন যেমন লিখেছে পরপর লিখে যাও, ঠিক আছে। তো এখানে এইখানে আসার পরে পি বাই ডাব্লিউ কালস টু ভি স্কোয়ার বাই আর জি ইকাল টু ই প্লাস এফ বাই ওয়ান মাইনাস ইএফ, এটা ডবল স্টার্ট দেবে, এক লিখবে এখানে, ঠিক আছে। এরকম পাশে এটা লিখে নিও, যেমন যেমন লেখা আছে তোমাদের মতো করে লিখে নাও। বুঝলে আশা করছি লিখতে অসুবিধা হবে না তোমাদের, বোঝা গেলে এটুকু লিখে নাও। ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে, ভিডিও পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এখানে লেখো অ্যাজ পার আরসি, যেমন হয় তেমন লিখে নাও, এই জিনিসটা লিখে এরকম করে লিখে নাও। এবং ফাইনাল ফর্মুলা এটা হচ্ছে ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 127 আর, এই জিনিসটা আমরা লিখে নাও। আর একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে। আশা করছি তোমাদের এখানে মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি অনেকটা বড় করে দিয়েছি। তো এই জিনিসটা তোমরা লিখে নাও। তো এটা লেখা হয়ে গেলে তোমরা লাস্টে এটা লিখে নাও নোট দিয়ে। ফর রেসিং ট্র্যাক, যেহেতু এর ভ্যালু অনেক বেশি, এফ এর ভ্যালু অনেক বেশি, ই প্লাস ই ইন্টু এফ ক্যান নট বি নেগলেক্টেড, হেন্স এটা আমাদের ফর্মুলা হবে রেসিং ট্র্যাকের ক্ষেত্রে, ঠিক আছে। রেসিং ট্র্যাকের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা হবে, এই ফর্মুলাটাও তোমরা মনে রেখো, ঠিক আছে, এই ফর্মুলাটাও মনে রেখো। এটা আমি 3 দিয়ে দিলাম, মানে যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো লিখে নাও, এই জিনিসটা তোমরা লিখে নাও। তো এরপর আরেকটা টপিক আমাদের পড়ে আছে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, সেই জিনিসটা কি, তো সেটা বোঝার জন্য আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, ঠিক আছে। তো আমি নেক্সট স্লাইডে খুলছি। আবার আমরা সুপার এলিভেশন যেমন ড্র করেছিলাম, ড্র করে ফেলছি একবার সুপার এলিভেশন, ঠিক আছে, আমরা ড্র করে ফেলছি। এটা আমাদের এমব্যাকমেন্ট ছিল, ঠিক আছে, এটা আমাদের এমব্যাকমেন্ট ছিল। প্রথমে এটা আমাদের ফ্ল্যাট রোড ছিল, তবে এটা কি করলাম আমরা ধীরে ধীরে একটু এটাকে আউটার এজকে আমরা রাইজ করলাম, আউটার এজকে ধীরে ধীরে রাইজ করলাম, ধীরে ধীরে রাইজ করলাম, ঠিক আছে, আউটার এজকে ধীরে ধীরে রাইজ করলাম। আমরা গাড়ি এখানে ড্র করছি, ঠিক আছে, গাড়িটা আমি ড্র করছি এখানে, গাড়ি আমি ম্যাজিক পেন দিয়ে ড্র করে নিচ্ছি। এটা আমাদের গাড়ি, একটু বড় করি, এটা আমাদের গাড়ি, ঠিক আছে, গাড়ির দুটো টায়ার আছে, আমি টায়ার এখানে ডিনোট করে দিচ্ছি, ঠিক আছে, গাড়ির দুটো টায়ার আছে আমার, যেমন করে আগের দিন আমরা পড়েছিলাম টায়ার, এখানে আমাদের টায়ার কি হলো, টায়ার এ, ঠিক আছে, আমাদের এটা আমাদের ছিল টায়ার এ, এটা আমাদের ছিল টায়ার বি, ঠিক আছে। যদি আমার ফ্ল্যাট থাকে কার্ভে তাহলে আমার টায়ার বির উপর বেশি প্রেশার আসে এবং টায়ার বির উপর কম প্রেশার আসে। এবার আমরা কি করলাম, ধীরে ধীরে রাইজ করলাম, এরকম রাইজ যত আমরা রাইজ করবো তখন কি হবে, রিয়াকশন এট এ আর এ আমাদের ধীরে ধীরে বাড়বে এবং আর বি আমাদের ধীরে ধীরে কমবে। যত আমরা রাইজ করবো রিয়াকশন এট বি ধীরে ধীরে কমবে এবং রিয়াকশন এ ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে, যত ইনক্লাইন করব। কিন্তু এতটা ইনক্লাইন করলাম যাতে ওভারঅল আমাদের আর এর ভ্যালু লেস দেন আর বি, মানে এখনো আর এর ভ্যালু কিন্তু আর বি এখনো সমান হয়নি, ঠিক আছে। তো যখন আমরা রাইজ করেছি, একটু রাইজ করেছি, কিন্তু আর এর ভ্যালু আর বি থেকে কম হয়েছে। আগে যেটা ছিল, আগে আমাদের যা ছিল তার থেকে আমাদের আর এর ভ্যালুটা বেড়েছে। প্রথমে আর এর ভ্যালুটা যদি আমাদের থেকে থাকে, এটা যদি থেকে থাকে যখন ফ্ল্যাট কন্ডিশনে, এটা 20, এটা 80, 100-র মধ্যে থেকে থাকে, রাইজ করার পরে কি হলো, এটা আমাদের 60 হয়ে গেল, এটা 40 হয়ে গেল, এখনো 60 বেশি 40 কম,
আমরা জাস্ট জেনারেল নম্বর নিয়ে বলছি আমাদের যে রিয়াকশন হচ্ছে রিয়াকশন ফোর্সের, কিন্তু তবু এখন আমাদের আরবির ভ্যালুটা কিন্তু আর এর থেকে বেশি। ঠিক আছে, আমাদের এখানে কি হয়েছে, আর এটা বেড়েছে। ঠিক আছে, ডিনোট করছি, এখানে আমাদের আর এর ভ্যালু বেড়েছে, আরবির ভ্যালু কমেছে। বাড়া কমানে কিন্তু কনফিউশন হয় না, বাড়া মানে এখানে ইনক্লাইন করার ফলে আর এর ভ্যালু বেড়েছে এবং ইনক্লাইন করার ফলে আরবির ভ্যালু কমেছে, কিন্তু ওভারঅল এখনো আরবির যে ভ্যালুটা আর থেকে কম আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কী কী ফোর্স জেনারেট হবে দেখে নাও। এক্ষেত্রে আমাদের যে ফোর্সগুলো জেনারেট হবে, তো এটা যদি গাড়ির সিজি হয়, আমাদের এখন আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে পি, আমাদের এখানে ফ্রিকশনাল ফোর্স থাকবে এখানে। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স থাকবে এফ। ঠিক আছে, দুটো ফোর্স থাকবে, এই দুটো ফোর্স পিও থাকবে আউটওয়ার্ড ডাইরেকশন, ইনওয়ার্ড ডাইরেকশন আমাদের এফ থাকবে। ঠিক আছে, তাছাড়া আমাদের ওয়েটের যে কম্পোনেন্টগুলো এখানে অ্যাক্ট করবে। ঠিক আছে, কিন্তু আমাদের রিয়াকশনের এর ভ্যালুটা আগের যতটা ছিল তার থেকে একটু বেড়েছে, এটা আমাদের কন্ডিশন। এরপরে আমরা কী করবো, এটা করতে করতে এটাকে আরও একটু রাইজ করবো। ঠিক আছে, এটাকে সুপাররিলেশনটাকে আরও একটু রাইজ করবো। তো একটু রাইজ করলে আমাদের কি হয়ে যাচ্ছে, আরেকটু রাইজ করলাম, কেমন রাইজ করলাম দেখে নাও। এই যে আমাদের এমব্যাকমেন্টটা ছিল, ঠিক আছে, এটাই ছিল, এটাকে আমরা আরেকটু রাইজ করছি, আরেকটু রাইজ করলাম। তো এই আমাদের গাড়ি, আরেকটু রাইজ করলাম। এই যে তার থিটা ছিল, থিটার ভ্যালুটা আমরা ধীরে ধীরে বাড়ালাম। ঠিক আছে, এটা আমাদের ইনিশিয়াল থিটা ছিল, থিটা আমাদের বাড়লো, আমাদের এই থিটার ভ্যালুটা ওর থেকে বেশি। ঠিক আছে, তো আমাদের এখানে টায়ার আবার ছিল, আমি নতুন করে ড্র করি। এটা আমাদের টায়ার এ, টায়ার বি। আমাদের কি হলো, এখানে আরেকটু রাইজ করলাম, আরবির ভ্যালুটা রিয়াকশন আরো একটু কমে গেল। ঠিক আছে, যে রিয়াকশনটা ছিল রিয়াকশনটা আরেকটু কমে গেল এবং যে আর এর রিয়াকশনটা আরেকটু বেড়ে গেল। এরকম বেড়ে গেল, আমি এতটা রাইজ করলাম যাতে আর এবং আরবির ভ্যালু সমান হয়ে যায়। আর এবং আরবির ভ্যালু এক্ষেত্রে সমান হয়ে গেল, এটা গ্রেটার দেন ছিল, এটা আবার কি হয়ে গেল, ইকুয়ালস টু। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল আর এ ইকুয়ালস টু আরবি হয়ে গেল। যখনই আর এ আর আরবি সমান হয়ে গেল, দুটো টায়ারে প্রেশার সমান হয়ে গেল, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। প্রথম কেসে কি ছিল, ঠিক আছে, এখানে আমাদের বিয়ের উপর আমাদের এখনো ফোর্স বেশি আসছিল। ঠিক আছে, সো এখান থেকে আমাদের কি কি হতে পারে, এখান থেকে আমরা তো ল্যাটারাল স্কিডিংও হতে পারে, আর আমাদের এখানে ওভার টার্নিংও এখানে কিন্তু হতে পারে। এই কেসে আমাদের ওভার টার্নিংও হতে পারে, ওভার টার্নিং। যদিও সুপার এলিভেশন করার ফলে ওভার টার্নিং এর প্রবাবিলিটি অনেক কমে যায়, কিন্তু এখনো হতে পারে। কিন্তু যখনই আমাদের আর এবং আরবি দুটো ইকুইভ্যালেন্ট হয়ে গেল, মানে আমাদের এতটা সুপার এলিভেশন প্রোভাইড করে দিলাম যে আমাদের দুটো টায়ারের সমান আমাদের ফোর্স আসলো, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই সম্পূর্ণ যে আমাদের সম্পূর্ণ আমাদের যে সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্ট হচ্ছিল এই গাড়ির উপরে, সম্পূর্ণ সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্ট হচ্ছিল পি, এটা সুপার এলিভেশন দিয়েই ব্যালেন্স করে দেওয়া হলো। ঠিক আছে, এখানে ল্যাটারাল ফ্রিকশন কোনো কাজেই লাগলো না। ঠিক আছে, এই যে ল্যাটারাল ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্স সেটা আমাদের জিরো হয়ে গেল। তো এমন একটা কন্ডিশন যেখানে আমাদের ল্যাটারাল ফ্রিকশনের ভ্যালু জিরো হয়ে যায়, আমাদের যেটা হচ্ছে কি সেন্ট্রিফুগাল ফোর্স সম্পূর্ণটাই ব্যালেন্স হয়ে যায় সুপার এলিভেশন দ্বারা, সেই সুপার এলিভেশনকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তো ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন কি হলো, আমরা প্রথমে রাইজ করছি, অল্প রাইজ করলাম, রাইজ করতে করতে এটাকে বাড়িয়ে বাড়িয়ে এখানে আরেকটু রাইজ করলাম। ঠিক আছে, বাড়িয়ে আরেকটু রাইজ করলাম, যত আমরা রাইজ করছি আউটার রাইজ যত রাইজ করছি তখন কি হচ্ছে, রিয়াকশনের বি কমতে শুরু করছে। অল্প রাইজ করলাম, রিয়াকশনের বি কমলো, রিয়াকশনের রেট বাড়লো, আরেকটু রাইজ করলাম, রিয়াকশনের বি আরও কমলো, আর এ এত বাড়লো। আমরা যখন স্ট্রেট লাইন দিয়ে যাই না, তখন কিন্তু আমাদের দুটো টায়ারের সমান প্রেশার থাকে, আর এবং আরবির ভ্যালু সমান হয়। আমি প্রথম দিনই বলেছিলাম, এর আগের দিনই বলেছিলাম, যখন আমরা স্ট্রেট লাইনে কোনো গাড়িকে চালাই দুটো টায়ারের সমান রিয়াকশন থাকে। ঠিক আছে, দুটো টায়ার সমান লোড ডিস্ট্রিবিউট করে। যখনই আমাদের প্রবলেম শুরু হয় তখনই যখন আমাদের কার্ভ আসে, কার্ভ আসলেই আউটারে যে গাড়ি আউটার দিকে শিফট হতে শুরু করে, রেডিয়ালি আউটার দিকে।
ঠিক আছে, গাড়ি শিফট হতে শুরু করে এবং যে আউটার টায়ার তার উপরে বেশি প্রেশার আসে, রোডের উপর বেশি প্রেশার আসে, তার জন্য বিভিন্ন রকম প্রবলেম হয়, গাড়ি ওভারটার্ন হতে পারে, ল্যাটারাল স্কিডিং হতে পারে, রোডের ক্ষতি হয়, রোডের মধ্যে রাটস জেনারেট হয়, রাটিং ফেলিয়ার হয়, তার ফলে পটহোল জেনারেট হতে পারে, অনেক প্রবলেম। ঠিক আছে, তো সেটা আমাদের অ্যাভয়েড করার জন্য আমরা সুপার এলিভেশন রাস্তায় প্রোভাইড করি। আর প্রোভাইড করতে করতে আমরা ধরো হালকা তুললাম, অল্প সুপার এলিভেশন হলো, এমন সুপার এলিভেশন হলো যে আরবির বিয়ের উপরে এখনও কিন্তু প্রেশারটা বেশি আছে এর তুলনায়, কিন্তু এটাকে এলিভেট করতে করতে এমন একটা সুপার এলিভেশন যদি আমরা অ্যাচিভ করি যেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সেন্ট্রিফুগাল ফোর্সকে সুপার এলিভেশন একাই কাউন্টার করে দিচ্ছে। আমাদের যে আরেকটা কম্পোনেন্ট ছিল ফ্রিকশন, ঠিক আছে, বা ল্যাটারাল ফ্রিকশন বলো, সেটার কোনো রোলই এখানে থাকছে না, সম্পূর্ণটা আমাদের সেন্ট্রিফুগাল ফোর্সকে সুপার এলিভেশন একাই ব্যালেন্স করে দিচ্ছে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। এবার ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন এরপর আরও একটা কন্ডিশন আছে, সেটাও তোমার দেখিয়ে দেই। এরপর আর কী হতে পারে, 3 নম্বর কেস কী হতে পারে, ঠিক আছে, 3 নম্বর কেস আর কীরকম হতে পারে। তিন নম্বর কেস অনেক কিরকম হতে পারে দেখে নাও। আমাদের যেটা সুপার এলিভেশন ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন থেকে আমরা সুপার এলিভেশনটাকে কিন্তু বাড়িয়ে দিলাম। 3 নম্বর কেসে কী করলাম, ইকুইলিব্রিয়াম থেকেও আমরা সুপার এলিভেশনটাকে বাড়িয়ে দিলাম। ইকুইলিব্রিয়াম থেকেও আমরা সুপার এলিভেশনকে বাড়িয়ে দিলাম। ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনকে আরও বাড়িয়ে দিলাম। সো ইকুইলিব্রিয়াম থেকে সুপার এলিভেশন বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের কি হলো, আমাদের যে আরবির ভ্যালুটা আরও কমে গেল এবং আর এর ভ্যালুটা আরও বেড়ে গেল, এতটাই বেড়ে গেল যে আমাদের আর এর ভ্যালু গ্রেটার দেন আরবি হয়ে গেল। মানে আমাদের এবার কি হলো, এতটা আমাদের বেশি সুপার এলিভেশন প্রোভাইড করে দিয়েছি যে আমাদের এ টায়ারের উপরে কিন্তু বেশি প্রেশার আসছে বি এর তুলনায়, এ টায়ারের উপরে আমাদের বেশি প্রেশার আসছে বি এর তুলনায়। এটা আমাদের এ, এটা আমাদের বি, এটার উপর বেশি আসছে। এবং এক্ষেত্রে কি হবে, যদি খুব বেশি আমরা স্লোপ প্রোভাইড করি, তোমরা বুঝতে পারছো গাড়ি কি হবে, যে ইনার এজের দিকে উল্টে যাওয়ার চান্স থাকবে। এই আমাদের ইনার এজ, গাড়ি কি হবে, এই দিক উল্টে যাওয়ার চান্স থাকবে। তো আমাদের যেটা ইনার সাইড সেদিক যদি গাড়ি উল্টে যাওয়ার প্রবাবিলিটি দেখা দেয়, এটাকে বলা হয় টপলিং। ঠিক আছে, মানে যেটা আউটার এজে গাড়ি উল্টে যায় সেটা হচ্ছে ওভার টার্নিং হয়ে গেল, আর যে গাড়িটা যেই দিকে স্লোপটা প্রোভাইড করে ইনার সাইডে গাড়ি উল্টে যাওয়ার চেষ্টা করে, এটা হলো টপলিং। ঠিক আছে, তো আমাদের ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন থেকে যদি আরও বেশি সুপার এলিভেশন প্রোভাইড করি, বেশি সুপার এলিভেশন প্রোভাইড করার ফলে কিন্তু আমাদের এই টপলিংয়ের প্রবাবিলিটি হতে পারে, গাড়ি ইনার সাইডে উল্টে যাওয়ার চান্স থাকতে পারে। তো খুব বেশি সুপার এলিভেশন প্রোভাইড করা সেটাও কিন্তু ঠিক নয়, এখানে বুঝতে পারছো। তো ইকুইলিব্রিয়াম এখানে আমরা 3টে জিনিস হলাম। ঠিক আছে, এখানে কেস 1, কেস 2, কেস 3 হিসাবে তোমরা লিখবে, আমি এক করে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি হেডিং দিচ্ছি এক এক করে। কেস 1, কেস 2, কেস 3। ঠিক আছে, 3টে কেস আছে। আর একটু জুম করে দিই জিনিসটাকে। তো এবার তোমরা লিখে, আমি যারা বলছি তারপরে লিখবে। ঠিক আছে, 3টে কেস দিলাম, বুঝলে তোমরা, এবার লিখবে তোমাদের কি কি হতে পারে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আমাদের কোথায় গেল, যেহেতু গাড়িটা এইদিক স্লাইড করার চেষ্টা করবে, তো এইদিকে আমাদের ফ্রিকশন এখানে কাজ করবে, এখানে আমাদের ফ্রিকশন যেটা কাজ করবে, তো আমার যে ফ্রিকশনটা এখানে কাজ করবে, ফ্রিকশনটা এদিকে কাজ করবে, কারণ এখানে গাড়িটা কি হচ্ছে, গাড়িটা এদিক স্লাইড করার চান্স থাকে। ঠিক আছে, এদিকে ভেতর দিকে স্লাইড করার চান্স এখানে তৈরি হয়। ঠিক আছে, ভেতর দিকে স্লাইড করবে
এবং টপলিং, এই দুটোখানে জিনিস দেখা দিতে পারে যদি আমরা খুব বেশি সুপার এলিভেশন প্রোভাইড করি। তো আমাদের ফ্রিকশনটা এখন উল্টো দিয়ে কাজ করবে। তো এবার তোমরা লেখো, আমি তোমাদেরকে বলছি। তো তোমরা হেডিং দিয়েছিলে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, ইন ব্র্যাকেটে লেখো ইইকিউ, ইন ব্র্যাকেটে লিখবে ইইকিউ মানে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন লেখার পরে প্রথমে কেস 1 দেবে। ঠিক আছে, কেস 1, কেস 1-এ কি হলো, এখানে আর এ লেস দেন আর বি। কেস 1-এ কি লিখছো, এই যে এই কন্ডিশনটা, আর এ লেস দেন আর বি। আর এ লেস দেন আর বি লিখে নাও, তারপর এই জিনিসটা তোমরা ড্র করে নাও। এখানে কেস 1 লিখে নাও আর এ লেস দেন আর বি, তারপর এই জিনিসটা ড্র করে নাও। কেস 2-তে লিখবে আর এ ইকুয়ালস টু আর বি, কেস 3-তে আর এ গ্রেটার দেন আর বি। ঠিক আছে, আগে কেস 1টা লেখো। ঠিক আছে, আগে তোমরা লিখবে কেস 1। আগে কেস 1 লেখো, এই জিনিসটা লেখো। ঠিক আছে, কেস 1 লেখো। কেস 1 এর পরে তোমরা লিখবে, ডায়াগ্রামটা ড্র করে নাও কেস 1 এর, তারপর লেখো ওভারটার্নিং আউটওয়ার্ড, বুলেট আকারে লেখো নিচে, ওভারটার্নিং আউটওয়ার্ড, স্কিডিং আউটওয়ার্ড, ফ্রিকশন ইনওয়ার্ড। ঠিক আছে, এখানে ওভারটার্নিং আউটওয়ার্ড হচ্ছে, যে ল্যাটারাল স্কিডিং সেটা আউটওয়ার্ড হচ্ছে, ফ্রিকশনটা ইনওয়ার্ড কাজ করছে। ঠিক আছে, তোমরা আশা করছি ইনার আউটার লেখার দরকার নেই, লিখতে হয় লিখে নাও, ইনার আউটার, আশা করছি লেখার দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা হলো ওভারটার্নিং আউটওয়ার্ড, স্কিডিং আউটওয়ার্ড, ফ্রিকশন ইনওয়ার্ড। এবার লেখো কেস 2। কেস 2 লিখে লেখো আউটার এজ এলিভেটেড ইভেন মোর সাচ দ্যাট, আউটার এজ এলিভেটেড, আউটার এজ এলিভেটেড ইভেন মোর সাচ দ্যাট, কমা আর এ ইকুয়াল টু আর বি, আর এ ইকুয়াল টু আর বি। তো লেখার পরে এই ডায়াগ্রামটা তোমরা ড্র করে ফেলো। ঠিক আছে, এই ডায়াগ্রামটা তোমরা ড্র করে ফেলো। আগে ড্র করো, আমি সরে যাচ্ছি, ডায়াগ্রামটা তোমরা ড্র করে ফেলো, পজ করে ড্র করে ফেলো। এরপরে তোমরা লেখো, নিচে লেখো প্রেশার আন্ডার বোথ টায়ার্স আর ইকুয়াল, প্রেশার আন্ডার বোথ টায়ার্স আর ইকুয়াল, প্রেশার আন্ডার বোথ টায়ার্স আর ইকুয়াল। এরপরে নিচের নেক্সট লাইনে লেখো সুপার এলিভেশন ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, সুপার এলিভেশন ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন is called equilibrium super elevation, full stop. In this case, comma, in this case, comma, next line bullet আকারে লিখবে no transverse friction will come in picture, no transverse friction will come in picture, no transverse friction will come in picture, in bracket small f equal to 0, মানে কি হলো coefficient of friction, small f equal to 0. next point bullet আকারে no overturning, next no skidding, next no toppling, যেটা বললাম TOPPLING, next no sliding, আর নেক্সট লিখতে হবে আর ইকুয়াল টু আর বি, প্রথমেই লিখেছিলে। তো তারপরে হেডিং দাও কেস 3, আউটার এজ এলিভেটেড মোর সাচ দ্যাট আর এ গ্রেটার দেন আর বি, আউটার এজ এলিভেটেড মোর সাচ দ্যাট আর এ গ্রেটার দেন আর বি। তো এবার এই ডায়াগ্রামটা ড্র করে নাও তোমরা।
ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা দেখিয়ে দিতে পারো, যেটা বললাম ইনার ওয়ার্ডে স্লাইডিং হবে, দেখিয়ে দাও তোমরা এটা। এইদিকে স্লাইডিং, ঠিক আছে, ডায়াগ্রামটা তোমরা ড্র করে নাও। এদিকে স্লাইডিং এরকম করে লিখে নাও, ডায়াগ্রামটা ড্র করে নাও, পজ করে আমি সরে গেলাম, ড্র করে নাও। এবার লেখো নিচে বুলেট আকারে, টপলিং ইনসাইড, স্লাইডিং ইনসাইড, ফ্রিকশন আউটসাইড। টপলিং ইনসাইড, স্লাইডিং ইনসাইড, ফ্রিকশন আউটসাইড। ঠিক আছে, তো এবার আমরা নিচে লিখবো ইকুইলিব্রিয়াম, যেটা আমাদের সুপার এলিভেশন, সেক্ষেত্রে আমাদের কি লিখছিলাম, ঠিক আছে। তো এবার নিচে আমরা লিখি, আমরা যেটা লিখছিলাম ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এফ এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তো আমাদের ইকুইলিব্রিয়াম সেপারেশনটা কি হচ্ছে, ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। ডাইরেক্ট যদি ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন জিজ্ঞাসা করে তো আমরা এফ কে 0 পুট করে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু এখানে ভ্যালুটা পুট করে দেবো। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট এই জিনিসটা লিখব, ডাইরেক্ট আমরা এই জিনিসটা লিখব, ই ইকুইলিব্রিয়াম টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। তো এখানে আমাদের ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন এই টপিকটা আমাদের কমপ্লিট হলো, যেটা জাস্ট আমাদের সুপার এলিভেশন কি জিনিসটা কি এটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এখনো কিন্তু আমরা ডিজাইন অফ সুপার এলিভেশন কি এটা আমরা পড়িনি। ঠিক আছে, তো এরপরে আমরা ডিজাইন অফ সুপার এলিভেশন শুরু করব। তার আগে তোমাদের কতগুলো অঙ্ক দেবো, যেটুকু থিওরি পড়ালাম সেটুকু থিওরির উপরে কিছু কিছু অঙ্ক দেবো, 4-5টা অঙ্ক, সেটা প্র্যাকটিস করলে যেটুকু কনসেপ্ট পড়ালাম তোমাদের সেটুকু কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটাকে লিখে নাও, তারপরে তোমাদের এক এক করে আমি অঙ্ক দিচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা লিখে নাও তোমরা। তো এই জিনিসটা লেখা আশা করছি পজ করে হয়ে গেছে। তো আমি তোমাদের কতগুলো অঙ্ক দিচ্ছি, অঙ্কগুলো করো। ঠিক আছে, আমি তোমাদের অঙ্ক দিচ্ছি। তোমাদের 3টে আমি কোশ্চেন দিলাম, 3টে কোশ্চেনগুলো তোমরা সলভ করো, তুমি এক এক করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করো। ঠিক আছে, এই 3টে কোশ্চেন দেখো, আরো 2টো দেবো, আগে 3টে করে না তারপর আরো 2টো দেবো। আগে 3টে কোশ্চেন তোমরা এই 3টে কোশ্চেন যেগুলো দিলাম তোমরা সলভ করে নাও। আমি কি সরে যাচ্ছি, তোমরা 2-4 মিনিট টাইম নাও, পজ করে নাও, তারপরে আমি তোমাদের এক এক করে সলিউশন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে কোশ্চেনগুলো সলভ করো। তো আশা করছি তোমরা কোশ্চেনগুলো ট্রাই করেছো এবং সলভ করতে পেরেছো। যদি সলভ করতে না পেরে থাকো অথবা কিছু ভুল করে থাকো, আমি এক এক করে তোমার সলিউশন করে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আমি এক এক করে সলিউশন করে দিচ্ছি। তো আমরা কোশ্চেনগুলো এক এক করে সাইডে নিয়ে যাই, তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। আগে আমাদের প্রথম কোশ্চেন আমরা সলভ করি। আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছিল এবার দেখে নাও। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, এ মেজর ডিস্ট্রিক্ট রোড উইথ দি বিটুমিনাস পেভমেন্ট সারফেস ইন লো রেইনফল এরিয়া হ্যাজ হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস 1400 মিটার। ঠিক আছে, তো সবার আগে আমাদের রেডিয়াস দেওয়া আছে আর ইকুয়ালস টু 1400 মিটার। যা যা দেওয়া আছে ফার্স্টে ডাটাগুলো এক জায়গায় নোট করে নেবে, তাহলে তোমাদের কি হবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে।
দ্য ডিজাইন স্পিড ইজ 65 kmph। ঠিক আছে, তো আমাদের ভি দেওয়া আছে স্পিড 65 kmph and the recommended camber of the bituminous pavement in low rainfall area is 2%। এটা দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তবুও তোমাদের মনে রাখতে হতো জিনিসগুলো। ঠিক আছে, যে আমাদের কিন্তু এখানে লো রেনফল এরিয়াতে বিটুমিনাস কংক্রিটের আমাদের ক্যাম্বার যেটা মিনিমাম সেটা 2% হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে ডাটাটা দেওয়া আছে এখানে ক্যাম্বারের ডাটাটা, এটাকে অ্যাকচুয়াল কাজে লাগবে। তোমরা ভালো করে যদি কোশ্চেন পড়ো কি চেয়েছে, এখানে চাওয়া হয়েছে সেন্ট্রিফিউগাল রেশিও। ঠিক আছে, এখানে চাওয়া হয়েছে কিন্তু সেন্ট্রিফিউগাল রেশিও। এবার সেন্ট্রিফিউগাল রেশিও আমাদের ফর্মুলা কি পড়েছিলাম, সেন্ট্রিফিউগাল রেশিও আমরা ফর্মুলা কি পড়েছিলাম, তোমার যদি মনে থেকে থাকে একটু আগে করলাম, খাতা উল্টে দেখিয়ে নাও। আই ইকুয়ালস টু আমাদের ছিল পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি ছিল, এম ভি স্কোয়ার বাই আর ডিভাইড বাই এম জি। তো এখান থেকে আমরা কি করেছিলাম, আই ইকুয়ালস টু আমাদের ভি স্কোয়ার বাই আর জি, তাই তো এখানে আমাদের আর জি এটা আমাদের এসছিল। তো আমি তোমাদের লেখানোর জন্য এটা লিখলাম, এটা লেখার দরকার নেই। ঠিক আছে, এটা তোমাদের লেখার দরকার নেই। তো এটা তো আমাদের ছিল। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি একবার লিখে দিলাম। তো এখান থেকে আমাদের কি আসছে, আমাদের ভি দেওয়া আছে আর দেওয়া আছে, ইকুয়ালস যদি আমরা বের করি, ভি এর ভ্যালু আমাদের 65 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমাদের রেডিয়াস 1400 দেওয়া আছে, 1400 ইন্টু আমাদের জি 9.81। তো এটা সলিউশন করলে আমাদের কি আসছে, আমাদের ভ্যালু সেন্ট্রিফিউগাল রেশিও এর ভ্যালুটা আমাদের কি আসছে, 65 স্কোয়ার ডিভাইড বাই 1400 ডিভাইড বাই 9.81। তো যেটা আসছে 0.3076। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল রেশিও কিছু ছিল না, জাস্ট এক লাইনের অঙ্ক। তোমাদের ফর্মুলা জানলে কিচ্ছু করার দরকার নেই, অঙ্কটা পড়বে সলিউশন করবে। এটা আশা করছি কারোর ভুল হয়নি, যাদের ভুল হয়ে থাকে কোথায় ভুল হয়েছে দেখে নাও, অঙ্কটা টুকে নাও। ঠিক আছে, এটা টুকে নাও সব ফার্স্টে। তো এবার আমি নেক্সট অঙ্কটা তোমায় যাচ্ছি, আশা করছি টুকে নিয়েছো তোমরা, অঙ্কটা নোট করে নিয়েছো, নোট ডাউন। একটু পাতি ভাষা বলি টুকে নেওয়া, একটু ভালো ভাষা বলা উচিত, নোট ডাউন করে নেওয়া। এই কোশ্চেন আমি সাইডে করলাম, এবার আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা হলো আমরা এবার সেটা সলভ করব। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, এখানে সেকেন্ড কোশ্চেন অনেকগুলো পার্ট আছে, দেখো এবিসি 3টে পার্ট দেওয়া আছে। তো সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে, দ্য ডিজাইন স্পিড অফ এ হরাইজন্টাল সার্কুলার কার্ভ হ্যাভিং রেডিয়াস অফ 100 মিটার ইজ 55 kmph। তো ডিজাইন স্পিড দেওয়া আছে। ঠিক আছে, ডিজাইন স্পিড দেওয়া আছে ভি ইকুয়ালস টু 50 kmph, আর আমাদের কি দেওয়া আছে, রেডিয়াস আর ইকুয়ালস টু 100 মিটার বাই অ্যাজিউমিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যাজ 0.15। তো আমাদের এফ এর ভ্যালুও কিন্তু দেওয়া আছে, এফ ইকুয়ালস টু 0.15। ঠিক আছে, ক্যালকুলেট, কি ক্যালকুলেট হচ্ছে, প্রথমে এ পার্ট কি বলেছে ক্যালকুলেট করতে, সুপার এলিভেশন রিকোয়ার্ড ইফ ফুল ল্যাটারাল ফ্রিকশন ইজ অ্যাজিউম টু ডেভেলপ। সুপার এলিভেশন কতটা দরকার, যদি ল্যাটারাল ফ্রিকশন পুরোটা ডেভেলপ হয়ে যায়। তো আমাদের ফর্মুলা কি ছিল এখানে, আমাদের ফর্মুলা ছিল, আরেকবার ফর্মুলা লিখে নিচ্ছি তোমাদের জন্য আমি। আমাদের ফর্মুলা ছিল ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। এখানে আমাদের কি বলেছে, এফ এর ভ্যালু ফুললি ডেভেলপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে, ই প্লাস 0.15 ইকুয়ালস টু ভি এর ভ্যালু কত আমাদের 50 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু আর হচ্ছে 100। তো এটা যদি আমরা করি তাহলে কত আসছে, 50 স্কোয়ার ডিভাইড বাই 127 ডিভাইড বাই 100। ঠিক আছে, তো এখানে আসছে ই প্লাস 0.15 ইকুয়ালস টু 0.1968। তো এখান থেকে ই এর ভ্যালু কত আসলো, -0.15
0.0468 ইকুয়ালস টু আমাদের ইয়ের ভ্যালু আসছে 4.68%, ঠিক আছে, 4.68%। এটা আমাদের ইয়ের ভ্যালু আসলো। এটা আমাদের প্রথম যে কোশ্চেন এর আমাদের অ্যান্সার বেরোলো 0.48%। তো এরপরে আমাদের বি পার্টটা কি বলেছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইফ নো সুপার এলিভেশন ইজ প্রোভাইডেড, ঠিক আছে, সুপার এলিভেশন কোনো প্রোভাইড না করা থাকলে আমাদের এফ কতটা জেনারেট হবে সেটাই বলেছে। তো কিছুই না, আমাদের জিনিসটা এখানে কি করবো, এর ভ্যালু 0 পুট করবো, তাহলে আমাদের এফ কত আসবে। আমরা এখানে অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছিলাম 0.1968, ওটাই হবে, তবু আমি আলাদা করে ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে বি পার্টটা লিখছি, সেম ফর্মুলা, ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর এখানে আমাদের ই 0 করতে বলেছে, এর ভ্যালু 0 পুট করলাম, সো এফ ইকুয়ালস টু আমাদের কত ছিল 50 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু 100। তো আমাদের এফ ইকুয়ালস টু 0.1968, 0.1968। আগের লাইনে ক্যালকুলেশন করেছিলাম, তাই আমি আলাদা করে কিন্তু আর ক্যালকুলেশন করলাম না, ঠিক আছে। এটা আমাদের বি পার্ট কমপ্লিট হয়ে গেল। তো বি পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের সি পার্ট কি বলেছে একবার দেখে নিই। আমাদের সি পার্টটা কি বলেছে, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, একটু আগে পড়লাম ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, তার ভ্যালুটা আমাদের কি আছে ফর্মুলা, আমরা একটু আগে পড়লাম ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন মানে কি এফ 0 হয়ে যাবে। সো আমাদের সেম ফর্মুলায় কি আছে, ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। তো এই ভ্যালুটা সেম, আবার সেম জিনিস পুট করবো এবং ফাইনালি যেটা ইকুইলিব্রিয়াম আসবে, ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু 0.1968। একই জিনিসে ঘুরে ফিরে দেয়, একবার বললে তোমার যদি ই 0 হয় এফ কত হবে, একবার ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন মানে এফ 0 হলে ই কত হবে। তো এটা আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা নোট ডাউন করে নাও, কোশ্চেন তোমরা প্রত্যেকটা নোট ডাউন করবে, ঠিক আছে। আমি কোশ্চেনকে তোমাদেরকে এই জন্য দিচ্ছি, তোমরা নোট ডাউন করো, কোশ্চেন মিস করো না, কোশ্চেন লিখবে তারপরে তোমরা কোশ্চেনের সলিউশন লিখবে, নাহলে তোমরা কিন্তু কোশ্চেন পরে খুঁজে পাবে না। খাতায় নোট ডাউন করা থাকলে কোশ্চেন পরে তোমাদের কোশ্চেনগুলো দেখতে সুবিধা হবে, এই কোশ্চেনগুলো চোখ বোলাবে, খুব বড় বড় কোশ্চেন না। তো তোমরা এই কোশ্চেন নোট ডাউন করে নাও, তবে আমি থার্ড কোশ্চেন তোমাদের শুরু করছি, পজ করে নোট ডাউন করে নাও। তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট তোমরা অলরেডি তোমাদের অপশনও প্রোভাইড করা ছিল নেক্সট কোশ্চেনে, তো আশা করছি অসুবিধা হয়নি, অসুবিধা হলে আমি করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে কি বলছে, এ রোড ইজ হ্যাভিং এ হরাইজন্টাল কার্ভ অফ 400 মিটার রেডিয়াস। যার ডাটা দেবে ফার্স্টে তোমরা নোট ডাউন করে নেবে। এখানে রেডিয়াস দেওয়া আছে 400 মিটার, রেডিয়াস on which a super elevation of 0.07 is provided, E equals to 0.07 বা 7% প্রোভাইড করা আছে। The coefficient of lateral friction mobilized on the curve when a vehicle is traveling at 100 kmph is, তার মানে আমাদের V দেওয়া আছে 100 kmph, সব কিছু দেওয়া আছে, জাস্ট আমাদের এফ এর ভ্যালু চেয়েছে। সো আমাদের কি হচ্ছে এখানে, ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। এতগুলো অঙ্ক করলাম, তোমাদের ফর্মুলাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, এতক্ষণ আমার সঙ্গে পড়েই। সো 0.07 প্লাস আমাদের এফ ইকুয়ালস টু ভি হচ্ছে গিয়ে 100, 100 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু 400। তো এটা করলে কত হবে, এফ ইকুয়ালস টু 100 স্কোয়ার ডিভাইড বাই 400 ডিভাইড বাই 127। তো এটা হচ্ছে গিয়ে
0.1968 minus 0.07 equals to minus 0.07 করলে f equals to 0.1268, ঠিক আছে, 0.1268। সো আমাদের যেটা অ্যান্সার হবে 0.13। এই বি অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে, বি অ্যান্সার ক্লোজেস্ট। এইসব অঙ্ক পরীক্ষায় দেয়, দেখো তোমার যখন মানে এমসিকিউ এক্সামে তোমাদের কাছে ক্যালকুলেটার থাকবে না, ধরো তোমাদের আরআরবি জেইতে দিল বা ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিল, তোমাদের ক্যালকুলেটার নেই, আমি এখন ক্যালকুলেটার করছি। তো তোমরা সেটা কী করবে, অ্যাপ্রক্সিমেট মেথডে করবে। আমি অ্যাপ্রক্সিমেট মেথড কী করে সলভ করতে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে দেখো ভ্যালুর মধ্যে একটা পার্থক্য আছে কম বেশি। তোমরা কেমন অ্যাপ্রক্সিমেট মেথডে সলভ করবে, তোমরা অ্যাপ্রক্সিমেট মেথডে কী করে করবে, এটা তোমাদের অ্যাপ্রক্সিমেট লিখে দিচ্ছি। এটা যখন দেখবে মানে এইসব এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করবে, সবসময় ঠিক নাও হতে পারে, খুব যদি ক্লোজ অ্যান্সার দেয় বা একটু যদি দূরে দূরে অ্যান্সারে ঠিক হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় দেখবে যখন সলিউশনের রেঞ্জটা দূরে দূরে থাকে তখন হয়ে যায়, বা তোমার কাছে যখন কোনো অপশন নেই, তুমি ক্যালকুলেশন করতে পারছো না, অ্যাপ্রক্সিমেট কী করবে, নিয়ারেস্ট রাউন্ড অফ করে নেবে। এখানে দেখো এখানে 100 দেওয়া আছে, 400 দেওয়া আছে, শুধু এই যে একটু অর্ডার নম্বর আছে 127, তোমরা এটাকে 125 মতো লিখতে পারো, কাটাকাটি করতে সুবিধা হবে। যদি সেটা করে তাহলে আমাদের কী হবে, দেখো অ্যাপ্রক্সিমেট, এটা আনঅ্যাকুরেট, আমি আগে থেকে লিখে দিচ্ছি আনঅ্যাকুরেট। এটা আমাদের কী হবে যদি এটাই করি, তো আমাদের এক্ষেত্রে হচ্ছে 0.07 প্লাস এফ ইকুয়ালস টু আমাদের 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100 লিখছি কাটাকুটি করবো বলে, ডিভাইড বাই আমাদের 125 ইন্টু 400। তো 100 দিয়ে আমি 400কে কাটলে এটা 4 হয়ে গেল, ঠিক আছে, 4 হয়ে গেল। এখানে যদি আমরা করি, এটা 25 দিয়ে কাটি, 4 25 সব, 5 25 125, 4 4 কেটে গেল। তো আমাদের এখানে কী আসলো, 0.07 প্লাস এফ ইকুয়ালস টু আমাদের এখানে কত আসলো, 1/5। তো 1/5 মানে কত হলো, এটা 1/5কে আমরা লিখতে পারি 0.2। তো আমরা এফ ইকুয়ালস টু যদি আমরা লিখতে পারি, ঠিক আছে, ওদিকে আমার 2 থেকে চলে গেল, 0.2 মাইনাস 0.07 ইকুয়ালস টু 0.13, এফ ইকুয়ালস টু। তো এফ ইকুয়ালস টু 0.13 হয়ে গেল, মানে আমাদের কি হলো দেখো, এফ ইকুয়াল টু 0.13, অ্যান্সার কিন্তু আমাদের ম্যাচ করে যাচ্ছে। সো অ্যাপ্রক্সিমেট মেথডটা কোথায় ইউজ করে তোমাদের বলে দিলাম, যখন তো এরকম সব রেঞ্জ দেওয়া আছে, এই কোশ্চেনের মধ্যে আরআরবি যেইটা আসে, ঠিক আছে, এই কোশ্চেনের তুমি ডব্লিউপিএসসি যেই বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসে, তোমার কাছে ক্যালকুলেটার নেই, তুমি কী করে সলভ করবে। তো এই বাকি সব ডাটা দেখে তোমাকে বুঝে যেতে হবে, এটাকে তোমার অ্যাপ্রক্সিমেট মেথড দিয়েই তোমাদের কিন্তু সলভ করতে হবে, এবং সলভ করে তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এই জিনিসগুলো তোমরা দেখে করে নেবে। আমি করলাম, এটা আমি মুখে মুখে সলভ করলাম, ক্যালকুলেটার ছাড়া করেছি, তোমরা এখন মুখে মুখে কিন্তু এরকম করে সলভ করতে পারবে, ঠিক আছে। তো আমাদের এরকম অ্যান্সার চলে আসবে। এটা অ্যাপ্রক্সিমেট করলাম কি 127 125 করলাম, কারণ জানি 127 125 করলে খুব বেশি ডাটার মধ্যে পার্থক্য কিন্তু আমার আসবে না, সো সেই জন্য এটা করতে পেরেছি। তো তোমরা এটাকে আনসেফ বলে পাশে লিখে দেবে, আনঅ্যাকুরেট বলে পাশে লিখে রেখে দেবে, এবং এই মেথডগুলো তোমরা কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন দেখে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যখন ধীরে ধীরে আমার সঙ্গে এগোবে, বিভিন্ন সাবজেক্টে আমি এই মেথডটা ইউজ করে দেখাবো, যেই সব বড় বড় অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক তোমাদের এক্সামে আসে, তোমরা সলভ করতে ভয় পারো না, ভালো করে ক্যালকুলেশন করবো, সেগুলো আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট মেথডে করে দেখাবো, এবং অ্যাপ্রক্সিমেট মেথড কখন করবে না সেটাও আমি বলে দেবো, কোশ্চেনের আমি দেখে দেখে বলে দেবো। তো আর তো এইসব সবাই প্রিপারেশন শুরু করলে আমার সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকো, সবই করতে পারে। তো এবার এইটা নোট ডাউন করে নাও কোশ্চেনটা, তারপরে নেক্সট আমি আরও দুটো কোশ্চেন দেবো, নোট ডাউন করে নাও। তো আশা করছি তোমাদের এটাও নোট ডাউন হয়ে গেছে। এবার আর দুটো অঙ্ক আছে, আর দুটো আমি কোশ্চেন দেবো, ঠিক আছে। এবার আর দুটো কোশ্চেন তোমরা করে নাও, আমি কোশ্চেন দুটো আগে ইম্পোর্ট করে দিচ্ছি তোমাদের। দুটো কোশ্চেন দিলাম, কোশ্চেনটা সলভ করো, 5 নম্বর কোশ্চেনটা ভালো করে করবে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা তোমাদের আমি কনসেপ্ট কিন্তু বলেছি, তো ভালো করে পড়বে। দুটো কোশ্চেন দিলাম, কোশ্চেন দুটো তোমরা এবার সলভ করে নাও। আমি সরে গেলাম, আগে সলভ করে নাও,
2-4 মিনিট টাইম নাও, সলভ করে তারপরে আবার আমি তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। সলভ করে নাও তোমরা। তো আশা করছি তোমরা এই কোশ্চেনটা সলভ করে নিয়েছো। এবার আমি কোশ্চেন দুটো এক এক করে সলভ করছি, ঠিক আছে? কোশ্চেনটা এক এক করে সলভ করি তোমাদের জন্য। প্রথমে এই কোশ্চেনটা করি। এই কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখি। কোশ্চেনটা বলেছে ফর এ সার্কুলার কার্ভ অফ রেডিয়াস 200 মিটার, ঠিক আছে? আমি জাস্ট ডাটা দেয় সঙ্গে ডাটা লিখে নিচ্ছি, পরে যা হচ্ছে দেখা যাচ্ছে। আর ইকুয়ালস টু 200 মিটার, ঠিক আছে? দ্য কোফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন অফ 0.15, ঠিক আছে? এফ ইকুয়ালস টু 0.15 অ্যান্ড দ্য ডিজাইন স্পিড ইজ 40 kmph। ডিজাইন স্পিড দেওয়া আছে 40 kmph। ভি ইকুয়ালস টু 40 kmph, ঠিক আছে? দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, ঠিক আছে, ফর ইকুয়াল প্রেশার অন ইনার অ্যান্ড আউটার সাইড উড বি। এখানে দেখো তোমাকে ফ্রিকশন দিয়ে দিয়েছে, রেডিয়াস দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, কিন্তু জিজ্ঞাসা কি করেছে? ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তো তোমাকে জিজ্ঞাসা কিন্তু করা হয়েছে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন কোশ্চেনে তোমাকে দিয়ে দিয়েছে এফ ফাঁসানোর জন্য। তুমি যদি এফ দেখে ট্র্যাপে পড়ে যাও, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন জিনিসটা কি না জানো, আমি সঙ্গে অনেকটা সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তারপরে যদি তোমরা জিনিসটা না জানো কি, তোমরা ভুল অ্যান্সার দিয়ে চলে যাবে। তোমার যে অ্যান্সার আছে, অ্যান্সার দেবে সেই হিসাবেই দেওয়া আছে। যদি ই প্লাস এফ দিয়ে করো, অ্যান্সার ম্যাচ করে যাবে, কারণ সেই হিসাবে এক্সামে কিন্তু অ্যান্সার সেট করে। আমরা জাস্ট কি, যেহেতু ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন লেখা আছে, আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু, ঠিক আছে, ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। এখানে কিন্তু ই প্লাস এফ, ঠিক আছে? আমি এখানে এফ প্লাস ই যদি এইটা করি, এই পোর্শনটা কিন্তু হবে না। যদি কেউ ই প্লাস এফ করে এফ এর ভ্যালুটা পুট করো, ওই দিক থেকে মাইনাস করো, তোমাদের কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন তখনই হয়, ব্র্যাকেটে লিখো দিতে হিন্টস দিয়ে দিয়েছে। হিন্টস তোমাদের কি দিয়ে দিয়েছে দেখো, হিন্টসে বলে দিয়েছে যে ফর ইকুয়াল প্রেশার অন ইনার অ্যান্ড আউটার হুইল, একটা হিন্টসও দিয়ে দিয়েছে দুটোর প্রেশার সমান, ঠিক আছে? দুটো যখনই প্রেশার সমান হয় মানে তোমাদের কোনো ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হবে না। তো এখান থেকে আমরা লিখবো কি, ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু আমাদের ইকুয়ালস টু ভি কত 40, 40 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু আমাদের রেডিয়াস কত আছে 200। এটাও দেখো অ্যাপ্রক্সিমেট দিয়ে সলভ করতে পারে 125 করে, যেহেতু রেঞ্জ দেখো অনেকটা বেশি বেশি আছে, আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করছি, তোমরা অ্যাপ্রক্সিমেট দিয়েও সলভ করে দেখতে পারো, ঠিক আছে? তো এখানে 40 স্কোয়ার ডিভাইড বাই 200 ডিভাইড বাই 127, ঠিক আছে? তোমার যেটা আসলো 0.0629 ইকুয়ালস টু 6.29%। ই ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু 6.29%। তো আমাদের অ্যান্সারটা কি আছে এখানে? 6.3% আমাদের অ্যান্সার আছে। যদি আমরা এখানে ইসের মেথড দিয়ে সলভ করি, অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে, তাহলে আমাদের কী হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করলে কী হবে, তাহলে আমরা এখানে কী লিখবো অ্যাপ্রক্সিমেট করতে, এখানে আমি অ্যাপ্রক্সিমেট লিখে দিলাম, সাইন দিয়ে দিলাম, 40 ইন্টু 40 ডিভাইড বাই 125 ইন্টু 200। যদি আমরা করি 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, ঠিক আছে? 2 দিয়ে এটা কী হলো আমাদের 2 দুগুণ 4, ঠিক আছে? তো এখানে 4 দুগুণ 8 আছে, আমরা 125 27 জায়গায় আমরা যেহেতু 8-এর মাল্টিপ্লাই করবো না, আমরা 128 করে দিচ্ছি। এটা আমরা 128 ধরছি। 128 দিলে কী হবে, 4 3 4 12
এখানে হচ্ছে গিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে আবার কাটলে 16, 1-16 আমাদের চলে আসলো, মানে 1-16 আসলো। আমরা হিসাবে অ্যাপ্রক্সিমেট দেখো 125 মানে 125 করতে পারবো, কথা নেই। এখানে দেখলাম যে 4 আর 2 আসছে, 4 আর 2 মাল্টিপ্লাই এখানে 128 আসলো। 128 করলে আমরা 4 দিয়েও কাটছে, 2 দিয়েও কাটছে, আমরা সেই হিসাবে মডিফাই করে নিলাম, তোমার সামনেই করলাম। তো এটা যদি আমরা করি, এখান থেকে কি আসলো 1-16, 1-16কে তোমরা ডাইরেক্ট ভাগ করতে পারো 100 দিয়ে, ঠিক আছে। 6-16-96, 4 আসলো, 0.16, 16 দুগুণ 32, তো আরও কিছু আসছে, 8 আসছে, আবার অ্যাপ্রক্সিমেট আসছে 6.2, আশেপাশে 6.3 আছে। তারপরে রেঞ্জ আছে 7 আর 4.6, অনেক দূরে দূরে আছে। তো আমরা অ্যাপ্রক্সিমেট মেথড একটু কাজে লাগে কিন্তু সলভ করে নিতে পারলাম। দেখে নিলে তোমরা অ্যাপ্রক্সিমেট কী করে আমি এখানেও কাজে লাগালাম। তো এটা তোমাদের করার দরকার নেই, আমি মুছে দিচ্ছি তোমাদের, কিন্তু তো ওই মেথডটা দেখিয়ে দিলাম। এই জিনিসগুলো তোমরা করলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় কাজে দেবে, সবসময় কাজে দেবে না, আগে থেকে বলে দিলাম, কিন্তু কাজে দেবে। তো এই জিনিসটাকে নোট করে নাও, নেক্সট কোশ্চেন তারপরে যাবো। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে নোট করে নাও তোমরা, এই কোশ্চেনটা তোমরা নোট করে নাও। তো নোট ডাউন আশা করছি করে নিয়েছো। এবং লাস্ট কোশ্চেন যেটা ছিল সেটা একটু ভালো কোশ্চেন, বাকি কোশ্চেন তো কিছু ছিল না, এই কোশ্চেন আরেকটু বেটার কোশ্চেন ছিল বাকিদের থেকে। এটাও ছিল কনসেপচুয়াল কোশ্চেন, কোশ্চেন টাফ নয়। তোমরা যদি মনে করো অঙ্ক আসবে না, কেন আসবে না, এই তো আমি করলাম, ক্যালকুলেটারে করলাম, হ্যাঁ করলাম, কিন্তু ক্যালকুলেটার ছাড়াও করে তোমাকে করে দেখালাম। তুমিও ক্যালকুলেটার ছাড়াও অঙ্কগুলো করতে পারবে, শুধু একটু থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, কী করে করতে পারি, অ্যাপ্রোচটা করে করতে পারি। তোমার যখনই 4টে অপশনের রেঞ্জ দেখবে, তুমি বুঝতে পারবে যে এখানে আমি অ্যাপ্রক্সিমেট লাগালে, রাউন্ড অফ করলে, আশেপাশের নাম্বার নিলে আমার কিন্তু সলিউশন হয়ে যেতে পারে। আগেরটা 125 করেছিলাম, এটা আমি 128 করলাম 127কে। সো হালকা চেঞ্জ করার ফলে আমার খুব বেশি অ্যান্সারের পার্থক্য আসে না, কিন্তু আমার আমি অ্যান্সার করতে পারলাম। তো এইভাবে তোমরা কিন্তু করলে, একটু জাস্ট তোমাদের থিঙ্কিংটা চেঞ্জ করে তোমরা অনেক কোশ্চেন অ্যাটেম্প করতে পারো, যেগুলো নিউমেরিক্যাল ভয় পাও এইসব এক্সামে, যে এক্সাম বা এই এক্সামে, দেখবো ওই ভয়গুলো তোমাদের কেটে গেছে। তো এবার চলো নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা আমাদের কি ছিল, নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে, এ সুপার স্পিডওয়ে। দেখো সুপার স্পিডওয়ে তোমাদেরকে আমি বলে দিলাম, সুপার স্পিডওয়ে মানে কি, রেসিং ট্র্যাককে বলা হয় সুপার স্পিডওয়ে, ঠিক আছে। সুপার স্পিডওয়ে ইন নিউ দিল্লি হ্যাজ among the highest super elevation rates on any track on the Indian Grand Prix circuit, ঠিক আছে। হাইয়েস্ট সুপার এলিভেশন রেট বলে দিয়েছে অলরেডি, এখানে একটা হিন্ট দিয়েছে, হাইয়েস্ট সুপার এলিভেশন রেট। দি ট্র্যাক রিকোয়ার্ড ড্রাইভার্স টু নেগোশিয়েট টার্নস উইথ এ রেডিয়াস অফ 335 মিটার, ঠিক আছে। তো আমাদের রেডিয়াস দিয়ে দিয়েছে, রেডিয়াস ইকুয়ালস টু 335 মিটার, আর দিয়েছে অ্যান্ড ব্যাঙ্কিং 33 ডিগ্রি, ঠিক আছে। ব্যাঙ্কিং মানে থিটা, ঠিক আছে, সুপার এলিভেশন। তো এখানে 33 ডিগ্রি ব্যাঙ্কিং দিয়ে দিয়েছে। তো আমার যেটা হয়ে গেল, এখানে আমাদের ব্যাঙ্কিং মানে ব্যাঙ্কিং দেওয়া আছে 33 ডিগ্রি, মানে আমাদের ই এর ভ্যালু দেওয়া আছে ই ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু tan 33 ডিগ্রি, ঠিক আছে। এখানে 33 ডিগ্রি দেওয়া আছে। এবার গিভ দি ইনফরমেশন দি কোফিশিয়েন্ট অফ সাইড ফ্রিকশন রিকোয়ার্ড ইন অর্ডার টু অ্যালাউ এ ভেহিকেল টু ট্রাভেল অ্যাট 32 kmph অ্যালং দি কার্ভ ইজ। তো এখানে আমাদের ভি দেওয়া আছে, স্পিডও দেখো, স্পিড দেখলে তোমরা বুঝতে পারবে 320 kmph। তো দেওয়া আছে, তোমাদের এখানে এফ বের করতে বলেছে, ঠিক আছে। আমি তোমার সঙ্গে কিন্তু অঙ্কগুলো করছি, আমি আগে আর করিনি অঙ্কগুলো জাস্ট আমি নোট করেছি, তোমার সঙ্গে ফার্স্ট টাইম অঙ্কগুলো করছি আমি। কোফিশিয়েন্ট অফ সাইড ফ্রিকশন, এই জিনিসটা চেয়েছে। তো এখানে দেখো আমাদের হিন্টস কতগুলো আছে, সুপার স্পিডওয়ে, 33 ডিগ্রি ব্যাঙ্কিং। আমরা সুপার এলিভেশন কী জানি, আমরা সুপার এলিভেশন 7 ডিগ্রি থাকে, ম্যাক্সিমাম 10 ডিগ্রি থাকে, এখানে আমাদের 33 ডিগ্রি কিন্তু আমাদের ব্যাঙ্কিং আছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের করতে হবে এবার কোশ্চেনটা। তো আমাদের এখানে অ্যান্সার কি হবে দেখো, আমরা ফর্মুলা কি পড়েছিলাম এইসব ক্ষেত্রে, আমাদের ফর্মুলা কি পড়েছিলাম, ই প্লাস এফ ডিভাইড বাই 1 মাইনাস ইএফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই
127r, ঠিক আছে। ই প্লাস এফ ডিভাইডেড বাই 1 মাইনাস ই এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127r। তো এবার আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমাদের কী আসবে, আমরা কী কী পুট করবো, এখানে আমরা ই এর ভ্যালু পুট করবো। ই কত দেওয়া আছে, ই ইকুয়াল টু 1033 প্লাস এফ ডিভাইড বাই 1 মাইনাস 1033 ইন্টু এফ, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে ভি এর ভ্যালু কত দেওয়া আছে 320 স্কোয়ার, 320 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু 335। তো আমাদের এখানে ভ্যালু কত হচ্ছে, ক্যালকুলেটর বের করি। 1033 এর ভ্যালু কত আমাদের 0.6494 হয়ে গেল, ঠিক আছে। তো 1030 0.6494, আমি অ্যাপ্রক্সিমেট 0.65ই লিখে নিচ্ছি, বা 6494 লিখে ক্যালকুলেটার যখন করছি। তো এখান থেকে আসছে কি, যদি আমরা নেক্সট লাইন এখানে করি 0.6494 প্লাস এফ ডিভাইড বাই 1 মাইনাস 0.6494 এফ ইকুয়ালস টু 320 স্কোয়ার ডিভাইড বাই 127 ডিভাইড বাই 335। তো এটা আসলো 2.4068, ঠিক আছে। তো আমাদের এখানে কত আসছে আলটিমেটলি, এটাকে যদি আমি সলিউশন করি, তো সলিউশন আমি করছি ভালো করে একটু টাইম নিয়ে। তো এখানে আমাদের কি আসছে 0.6494 প্লাস এফ ইকুয়ালস টু 2.4068 মাইনাস 2.6494 হলে কত হচ্ছে 1.563 এফ। তো এটাকে দিক নিয়ে চলে আসলাম, তো 1.563 আর এখানে এফ হয়ে গেল, তো এদিকে 2.563 এফ ইকুয়ালস টু আমাদের কি আসছে 2.4068 মাইনাস 0.6494, এটা আসছে 1.7574। সো এখান থেকে এফ এর ভ্যালুটা আমাদের কি আসছে, এফ ইকুয়ালস টু এটা ডিভাইড বাই 2.563। তো আমাদের এফ এর ভ্যালু আসছে 0.6856, এটা কিন্তু আমাদের এফ এর ভ্যালু আসছে। তো আমাদের অপশন কোনটা ম্যাচ করে যাচ্ছে দেখে নাও, আমাদের অপশন ম্যাচ করছে 0.686 দেওয়া আছে, 0.686, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের অ্যান্সার সি হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার কি হচ্ছে সি। এটা আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম, তোমরা যা চেষ্টা করে দেখবে এইটাকে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে সলভ করতে পারো কি না, ঠিক আছে। তোমরা এটা চেষ্টা করবে, যদি করতে পারো আমাকে জানাবে। এটা তোমাদেরকে বললাম অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে দেখো, আমি তো এখানে ধরলাম, তোমরা অ্যাপ্রক্সিমেট মেথডটাকে সলভ করতে পারো কিনা দেখবে, ঠিক আছে। করতে পারলে আমাকে জানাবে। বাকি এরকম একটা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিলাম, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা এরকম ক্যালকুলেশন দেবে না, আর একটু ইজি ওইটা দিতে পারে যেটা তোমরা করতে পসিবল হয়, ঠিক আছে। তোমাদের দেখা গেলো কত দিল 45 ডিগ্রি দিয়ে দিল, তোমাদের 10.45 তোমরা মান জানো, ভ্যালু জানো, ঠিক আছে। তো 10.45 ভ্যালু দিয়ে তোমরা এখানে কোশ্চেন সলভ করতে পারবে। তো মোটামুটি দিয়ে দেবে, তোমরা এমন একটা ভ্যালু দেবে তোমরা সলভ করতে পারো, যে ভ্যালুটা তোমরা জানো, ঠিক আছে। তোমরা সলভ করে হয়ে যাবে। বাকি কোশ্চেনটা তোমরা দেখে নাও, তোমরা এখানে নোট ডাউন করে নাও। তো আশা করছি তোমরা এই জিনিসটাকে নোট ডাউন করে নিচ্ছ এতক্ষণে। তো মোটামুটি সুপার এলিভেশনের প্রথম পার্টটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমাদের সুপার এলিভেশনের নেক্সট টপিক, যেটা আমরা ডিজাইন সুপার এলিভেশন, আমরা কী করে অ্যাকচুয়ালি সুপার এলিভেশনে ডিজাইন করবো সেটা সম্বন্ধে পড়বো। কিন্তু লেকচারটা অনেকে বড় হয়ে গেছে, আমি দেখলাম প্রায় তোমাদের 1.5 ঘন্টার আশেপাশে হয়তো হতে যায়। তো লেকচারটা আমি আর খুব বেশি বড় করবো না, নাহলে তোমাদের হয়তো পড়তে বোরিং ফিল হবে।
তো আমি ডিজাইন অফ সুপার এলিভেশন আমাদের নেক্সট লেকচারে শুরু করব, এবং সেখানে আমি চেষ্টা করবো সুপার এলিভেশন টপিকটা কমপ্লিট করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর মোটামুটি তোমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সুপার এলিভেশন টপিকটা হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম বলে লেকচারটা হয়তো একটু বড় হয়ে গেল, কিন্তু এই করে অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের আশা করছি এরপরে কোনো মানে ডাউট থাকবে না। মোটামুটি এখান থেকে যেরকম টাইপের নিউমেরিক্যাল দিক তোমরা সলভ করতে পারবে, এবং নিউমেরিক্যাল তোমরা যত সলভ করে তত তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়। তো নিউমেরিক্যালগুলো তোমরা মোটামুটি একবার নিজে থেকে সলভ করে এবং দেখে নেবে। তাছাড়া কনসেপ্ট আর খুব বেশি নেই, এবং ফর্মুলাটা তখন তোমাদের মুখস্থ হয়েও গেছে। তো আমি নেক্সট ভিডিওতে নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।